আমাদের শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছে, সেটার বিষয়বস্তু হলো এরকম যে সূরা আল মুমিনুনের প্রথম দিকে কদ আফলাহাল মুমিনুন বলে ইমানদারদের কিছু বৈশিষ্ট্য বলা আছে, 8-9টি বৈশিষ্ট্য। তো ওই রকম আজকের অংশগুলোর মধ্যেও ইমানদারদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে এবং সেই বৈশিষ্ট্যগুলো সামনে পেশ করার পরে এখন একটা মানদণ্ড দাঁড়িয়ে গেল যে সত্যিকারের খালেস ইমানদার কারা আর সত্যিকারের খালেস ইমানদার না কারা, বৈশিষ্ট্য ইমানদারের কোয়ালিটি কী হওয়া উচিত সেটা যখন সামনে থাকে তখন বোঝা যায় যে এই কোয়ালিটিগুলো আছে কার ভিতরে আর নাই কার ভিতরে। তো এইগুলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। এখানে রয়েছে এমন চরিত্র সম্পন্ন লোকদের বর্ণনা যারা এ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মাধ্যমে তৈরি হয়েছে এবং আগামীতে যাদেরকে তৈরি করার প্রচেষ্টা চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন তখন তো ওই জায়গাতে আরবের একটা সমাজ তো বিদ্যমান ছিল, সেই সমাজের লোকজনও ছিল, তাদের স্বভাব চরিত্র আচার ব্যবহার কেমন, তাদের কোয়ালিটি কেমন, এগুলো তো ছিল। তো সেই জায়গাতে কোন ধরনের কোয়ালিটি সম্পন্ন মানুষ, কোন চরিত্রের মানুষরা বসবাস করতেছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের সেই ওহী নিয়ে ফেরার পরের থেকে কিছু মানুষ তার সাথে যুক্ত হতে আরম্ভ করলো। তার সাথে যুক্ত হওয়ার পরের থেকে সেই মানুষগুলোর চরিত্রে কি কি পরিবর্তন আসতে থাকলো, তারা কোন কোয়ালিটি নিয়ে গড়ে উঠতেছে, আর তাদের বাদে সমাজে যারা আগের থেকে আছে তারা কোন কোয়ালিটি নিয়ে আছে। এই কিন্তু একটা দুটো ক্রাইটেরিয়া সামনে চলে আসলো এবং দুটো ধারা, স্রোত ধারা। একটা হলো প্রচলিত মেইন স্ট্রিম, তখনকার দিনের মেইন স্ট্রিম, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচলিত একটা স্ট্রিম, একটা ধারা। তো এই দুই ধারার মধ্যে কি কম্পেয়ার করা যায় আর কি কন্ট্রাস্ট করা যায় সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। আলোচ্য অংশের মধ্যে আনুগত্য এবং অবাধ্যতার বিষয় বা অর্জনীয় এবং বর্জনীয় দুই প্রকারের বিষয় অন্তর্ভুক্ত আছে। আজকে যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে এমন কিছু ভালো কোয়ালিটি আছে যেগুলো আমার দরকার, আমি নিব। আবার এমন কিছু খারাপ কথাবার্তা ওই সমাজের মানুষের মধ্যে বিরাজমান ছিল, খারাপ বৈশিষ্ট্য বিরাজমান ছিল, সেই আলোচনাগুলো এখানে আছে, সেইগুলো আমরা জানবো এবং সেগুলোকে কি পরিত্যাগ করব। তাহলে কিছু অর্জনীয়, কিছু বর্জনীয়, টু টেক সামথিং আর টু লিভ সামথিং, কিছু নিব কিছু ছাড়ব। আলোচ্য অংশে তৎকালীন আরব সমাজে বিদ্যমান কাফের মুশরিকদের চারিত্রিক বৈশিষ্ট্যাবলী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তৈরি এবং তার সাথে থাকা সাহাবায়ে কেরামের মহান চরিত্রের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। আল্লাহর বান্দারা এইরকম, তা আল্লাহর যে বান্দারা এইরকম, সে বান্দারা কোথায় আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে। আজকে যে ভালো কোয়ালিটিগুলো আলোচনা করা হচ্ছে যে আল্লাহর বান্দারা এরকম এরকম কোয়ালিটি সম্পন্ন, সেই কোয়ালিটি কার কাছে আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা চলাফেরা করে তাদের মাঝে আছে। এমন না যে আমরা বইতে ভালো ভালো কোয়ালিটি পড়তেছি, সেই কোয়ালিটি কারোর ভিতরেই নাই, খালি বইয়ের পাতায় আছে। ওটাকে ইংরেজিতে বলে ইউটোপিয়ান কোয়ালিটি, খুব একদম কল্পনার রাজ্যের এক কোয়ালিটি, সেই কোয়ালিটি কোনো মানুষের ভিতরে নাই। এমন যদি হতো, ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতন, হ্যাঁ, তাহলে সেই প্রজাপতির মতো কেউ হয়নি। তো সেই রকমের অবাস্তব স্বপ্নের কল্পনার কোয়ালিটি আলোচনা করা হয়নি, এমন কোয়ালিটি আলোচনা করা আছে যে কোয়ালিটি অর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাস্তবে এই সমাজে বিরাজমান কিছু লোক দিব্যি মানুষের সামনে প্রমাণ। তো সেই রকমের প্রমাণিত কিছু কোয়ালিটি সম্পন্ন মানুষও আছে, আর তাদের এগেনস্টে যারা সমাজে বিদ্যমান রয়েছে, প্রভাবশালী ইস্টাবলিশড যারা কায়েমি স্বার্থ যারা রয়েছে, তারা কী রকম আছে তাদেরটাও এখানে একদম দুটো জিনিস একদম হলো। এখানে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের যে বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করেছেন, সেই বৈশিষ্ট্যসমূহ সাহাবায়ে কেরামের মধ্যে বিদ্যমান ছিল। যদি এসব বৈশিষ্ট্য সাহাবায়ে কেরামের মধ্যে না থাকতো তাহলে মুসলমানদের শত্রুরা এ কথা না বলে ক্ষান্ত হতো না যে কই তোমরা যেসব গুণাবলীর কথা কও সেইগুলো তো তোমাদের মধ্যেই নাই, এই কথা কিন্তু তারা বলতে ছাড়তো না। কিন্তু আল্লাহ তাআলা এখানে যে সমস্ত চমৎকার কোয়ালিটিগুলো আলোচনা করেছেন আল্লাহর ভালো বান্দাদের, সেই ভালো কোয়ালিটিগুলো নিয়েই রাসূলের সাহাবীরা তার সাথে ছিলেন। ইতোপূর্বে 60 নম্বর আয়াতে, আমাদের আজকে 63 থেকে কথা, তো 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেজদার আদেশ করেছিলেন, আমরা সেটা পড়ার পরে সেজদা করেছিলাম। তো সেজদার আদেশ করলে কিছু মানুষ অবাধ্য হয়েছে, কি আমরা যাকে তাকে সেজদা করব?
তাহলে এখানে দুটো কোয়ালিটি, দুটো মানুষ এই জায়গাতেই দুটো ভাগ হয়ে গেল। কেউ হচ্ছে আল্লাহর আদেশে অনুগত হলো, আর কিছু মানুষ সেই আদেশের কাছে কি অবাধ্য হলো। তাহলে অনুগতদের এক ধারা আর অবাধ্যদের এক ধারা, দুই ধারা কিন্তু জায়গা। সেই জায়গার আগে একটু পড়ে নি, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনীরা। অসীম বরকত সম্পন্ন তিনি, যিনি আকাশে বুরুজ নির্মাণ করেছেন। সেটার অর্থ বিভিন্ন রকমের অর্থ আছে। এবং তার মধ্যে একটি প্রদীপ সূর্য সৃষ্টি করেছেন, এবং একটা আলোকময় চাঁদ উজ্জ্বল করেছেন। তিনি রাত দিনকে পরস্পরের স্থল অভিষিক্ত করেছেন। এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে শিক্ষা গ্রহণ করতে চায় এবং কৃতজ্ঞ হতে চায়। এই হলো 61 এবং 62। আমরা এইটুকু যাওয়ার পরে আজকের আলোচনা 63। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা তাদের সাথে কথা বলতে থাকলে বলে দেয় তোমাদের সালাম। রহমানের বান্দা মানে এই বান্দা হচ্ছে আল্লাহর ভালো বান্দা, একদম কোয়ালিটি সম্পন্ন বান্দা, খালেজ বান্দা, খাঁটি বান্দা। তো আল্লাহর খাঁটি বান্দা তারা যারা হচ্ছে পৃথিবীর বুকে চলাফেরা করে কিভাবে, নম্রভাবে, ভদ্রভাবে চলাফেরা করে, খুব সুন্দরভাবে চলাফেরা করে। এবং জাহেলরা যখন তাদের সাথে কোনো বিতর্কে জড়াইতে চায়, জাহেলরা যখন তাদের সাথে কোনো রকম তর্ক বিতর্কে আসে, তখন আল্লাহর এই খালেজ বান্দারা তাদের প্রতি বলে সালাম। এই সালাম মানে কিন্তু আসসালামু আলাইকুম না। এই সালামের ব্যাখ্যা কি সেটা আমরা পরে আস্তে আস্তে দেখতে পাব। ইবাদুর রহমান নিয়ে আমাদের প্রথম কথা শুরু। ইবাদুর রহমান, মানুষ কিন্তু সবই ইবাদুর রহমান। একটা হলো জন্মগতভাবে, যত আদম সন্তান আছে সবই জন্মগতভাবে আল্লাহর বান্দা, কিন্তু সেই বান্দা হলেই তো হবে না। প্রকৃত বান্দা কারা? জন্মগতভাবে বান্দা কিন্তু হুকুম শোনে না, সেই বান্দা হচ্ছে বাই বার্থ আল্লাহর বান্দা, কিন্তু তারা তাদের কোয়ালিটি দিয়ে, তাদের আনুগত্য দিয়ে আল্লাহর বান্দার প্রমাণ রাখে নাই। তো ইবাদুর রহমান বলে সঠিক সৃষ্টিগতভাবে সব মানুষ আল্লাহর বান্দা, তবে বেশিরভাগ মানুষ সচেতনভাবে আল্লাহর বন্দেগীর পথ পরিহার করে চলে। বেশিরভাগ মানুষ সচেতনভাবে আল্লাহর ইবাদতটাকে এড়িয়ে চলে, আল্লাহর ইবাদতের পথটাকে এড়িয়ে চলে। তাহলে তারা জন্মগতভাবে যে আল্লাহর বান্দা এই কোয়ালিটিটুকু থাকে, কিন্তু যেই কোয়ালিটি অর্জন করতে হয় সেই কোয়ালিটি তারা অর্জন করে না। আর অল্প সংখ্যক মানুষ সচেতনভাবে তার বন্দেগীর পথ অবলম্বন করে চলে। তাহলে এক প্রকার, প্রথম প্রকার তারা বন্দেগীর পথ বাদ দিয়ে চলে। দ্বিতীয় প্রকার আল্লাহর বন্দেগীর পথকে সচেতনভাবে অবলম্বন করে নাই, মানে নাই। এই দ্বিতীয় প্রকারের লোক তারাই কেবল যারা আল্লাহ তাআলার প্রিয় এবং মাহবুব বান্দা। এদের কথাই আজকে আলোচনার প্রধান ফোকাস। তাছাড়া তোমাদের যে সিজদা করার দাওয়াত দেওয়া হচ্ছে তার ফলাফল তার বন্দেগীর পথ অবলম্বনকারীদের জীবনে দেখা যাচ্ছে, এবং তা অস্বীকার করার ফলাফল তোমাদের নিজেদের জীবন থেকে পরিস্ফুট হচ্ছে। এখন কারা আল্লাহ তাআলার কাছে মাথা নত করে সাজদা করে তাদের কি কোয়ালিটি, আর যারা আল্লাহর কাছে মাথা নত করে না তাদের কি কোয়ালিটি, সেটা আমাদের সামনে পরিষ্কারভাবে ফুটে ওঠে। সেই সময়কার লোকজনের মধ্যেও ফুটে উঠতেছিল যারা রাসূলের সাথে ছিলেন তারা কেমন, আর যারা। কিন্তু এই তুলনামূলক আলোচনার জন্য শুধুমাত্র প্রথম আদর্শের চরিত্রের সুস্পষ্ট বৈশিষ্ট্যগুলো সামনে রাখা হয়েছে, দ্বিতীয় আদর্শকে বেশি এখানে আলোচনায় হাইলাইট করা হয় নাই। ভালো কোয়ালিটি ইমানদাররা এই করে, এই করে, এই করে, কিন্তু কাফেররা কী করে, কী করে তাদের ডিটেলস বর্ণনা এখানে আনা হয়নি। তার মানে কাফেরদের কর্মকাণ্ড তখন মানুষের সামনে সুস্পষ্ট ছিল, আর যে ভালো কোয়ালিটিগুলো আনতে চাওয়া হচ্ছে সেইগুলো ওই সমাজে ব্যতিক্রম ছিল। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কোয়ালিটিগুলো এখানে বেশি হাইলাইট করা হয়েছে। ইবাদুর রহমান এই কথাটার তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে আসছে খাওয়াসুর রহমান, আল্লাহর ভালো বান্দা, খাস বান্দা, তাদের কথা আজকে আলোচনা হচ্ছে। এখন হলো আল্লাহ সেই বান্দাদের বৈশিষ্ট্য কি, তারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। ইয়ামশুনা আলাল আরদে হাউনান, তারা বিনম্রভাবে চলাফেরা করে। এর ব্যাখ্যায় কি আসছে? এর ব্যাখ্যায় আসছে অহংকারের সাথে বুক ফুলিয়ে চলে না, তারা অহংকারী নয়। অহংকারের সাথে বুক ফুলিয়ে চলে না, গর্বিত, স্বৈরাচারী ও বিপর্যয়কারীর মতো নিজের চলাফেরার মাধ্যমে নিজের শক্তি প্রকাশ করার চেষ্টা করে না। অনেকে আছে চলাফেরায় কথা বলার ভিতরেই পাওয়ার খাটায়, কথা বললেই বোঝা যায় যে এ হচ্ছে গুন্ডা মার্কার লোক, এর হলো হাতে পাওয়ার আছে। হ্যাঁ, বরং তাদের চালচলন হয় এমন যে একজন ভদ্র, মার্জিত ও সৎ স্বভাব সম্পন্ন ব্যক্তির যেরকম চলাফেরা সেই রকম।
নম্রভাবে চলার মানে কিন্তু দুর্বল এবং রোগীর মতো চলাফেরা করা নয়। তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে কথাটি, যে নম্রভাবে চলে তার মানে বেড়ামি মানুষের মতন চলে, সেরকম নয়। নিজের আল্লাভীতি দেখাবার জন্য কোনো মুনাফিক যে ধরনের কৃত্রিম ভাবভঙ্গি অবলম্বন করে, কিছু মানুষ আছে নিজে খুব বেশি চারিত্রিকভাবে সুন্দর না, হ্যাঁ, তার সাথে লেনদেন কাজকারবার মানুষের ভালো না, ফ্রেশ না। কোনো দোকানদারের কাছে যদি কাস্টমার হয়, দোকানদার বলে ওই কাস্টমার ভালো না। কোনো প্রতিবেশী যদি হয় তাহলে বলবে যে ওর সাথে বসবাস করা খুব কঠিন, ওর সাথে বসবাস করা যায় না। তাহলে সে প্রতিবেশী হিসেবে ভালো না, কাস্টমার হিসেবে ভালো না। কোনো জায়গায় সে যদি একটা চাকরি বাকরি করে কোনো প্রতিষ্ঠানে, তাহলে সে চাকরিজীবীর দায়িত্ব, সে দায়িত্ব পালনের দিক থেকে ভালো না। কিন্তু পোশাক আশাকে চমৎকার, একদম সুন্নাতি দাড়িও আছে, চোখে সুরমাও আছে, হাজি গামছা আছে, হ্যাঁ, হাতে তসবি আছে, বেশভূষাই চমৎকার, কিন্তু ভিতরে ভালো না। তো এই যে কৃত্রিম, এইটা নয়। আল্লাহর যে বান্দা, সেটা কৃত্রিমভাবে নম্রতা অবলম্বনকারী নয়। এটাও তাফসির ইবনে কাসির থেকে আসছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে একটা হাদিসে বলা হয়েছে যে তিনি এক যুবককে দুর্বলভাবে হেঁটে যেতে দেখলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে পথ দিয়ে একটা যুবক দুর্বলভাবে বেড়ামি মানুষের মতন হাঁটছে। তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি অসুস্থ? সে বলেন, না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছড়ি উঠিয়ে তাকে ধমক দিয়ে বলেন, শক্ত হয়ে সবল হয়ে ব্যক্তির মতো চলো, শক্ত হয়ে সবল ব্যক্তির মতো চলো, দুর্বল মার্কা করে চলবা না। এটাও তাফসির ইবনে কাসিরের থেকে নিয়ে আসা। এ থেকে জানা যায় যে নম্রভাবে চলার মানে একজন ভালো মানুষের স্বাভাবিকভাবে যে চলা, সেটা কৃত্রিম বিনয়ের সাহায্যে যে ভঙ্গি অবলম্বন করা, সেটা নয়। কোনো বানোয়াট দীনতা, দুর্বলতার প্রকাশ ঘটানো এখানে উদ্দেশ্য নয়। আচ্ছা, তো একটা হলো যুদ্ধের মাঠে শত্রুর সামনে চলা, সেখানে কিন্তু দৃঢ়তার সাথে চলতে হয়। এমনি স্বাভাবিক অবস্থায় যেখানে সমাজে চলছে, সেখানে যুদ্ধের শত্রুর মতো চলা নয়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত, না কোন সাহাবীর কথা যেন আছে, যে তিনি মাথায় একটা বেঁধে নিলেন, বেঁধে নিয়ে তারপর হেলে দুলে হাঁটতেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রকমের হাঁটাটা যুদ্ধের মাঠে বৈধ, কিন্তু অন্য সময় বৈধ নয়। এরকম। তারপরে কোনো মানুষ আছে যে দেখা গেল যে যখন বিজয়ী হতে পারেনি সমাজে, তখন দুর্বলভাবে চলাফেরা করে, আর যখন বিজয় হয়ে যায় তখন উল্লাস করে দর্প ভরে চলাফেরা করে। তো বিজয়ের পরে যে দর্পভরে চলাফেরা করা, স্বাভাবিক চলাফেরাটা এরকম দর্পভাবে চলাফেরা হবে না। তাফসির ইবনে কাসিরের সরাসরি কোট আছে এখানে, আরবিটা পড়েও করা যাবে, বাংলা অনুবাদ আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক, ইনি একজন তাবেঈ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি মামার ইবনে মুখতার ও হাসান বাসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন যে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, এর তাফসির প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, মুমিনগণের চক্ষু এবং কর্ণ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সমূহ অবনত থাকে। তাহলে যে বিনম্রভাবে যে চলাফেরা করে, তাদের গোটা শরীর, তাদের চোখও বিনম্র হয়, কানও বিনম্র হয়, হাতও বিনম্র হয়, গোটা শরীরটাই কি বিনম্র হয়। এমনকি মূর্খ লোকেরা তাহাদিগকে রোগী বলিয়া ধারণা করে, বস্তুত তাহারা রোগাক্রান্ত নহে। আল্লাহর কসম, তাহারা সুস্থ, কিন্তু তাহাদের অন্তরে এত প্রবল ভয় প্রবেশ করিয়া থাকে, যাহা অন্য লোকের অন্তরে প্রবেশ করে না। আল্লাহর ভয় তাদের অন্তরে এতটা আছে যে অন্য লোকের অন্তরে সেই ভয় নাই। এবং পরকাল সম্পর্কে তাহাদের দৃঢ় বিশ্বাস তাহাদিগকে পার্থিব মোহ হইতে বিরত রাখে। পরকালের যে বিশ্বাস, সেই পরকালের বিশ্বাস, পরকালের ভয় এমনভাবে অন্তরে ঢুকেছে যে এই ভয় যাদের ঢোকেনি, তারা আনন্দ করতেছে, কত বিনোদন করতেছে, কত খেলতামাশা করতেছে, কত পিকনিক করতেছে, কত বেপর্দা মেয়েদের সাথে চলাফেরা করে আনন্দ করতেছে, মেলায় যাচ্ছে, তারপরে কত রকমের আনন্দের সুযোগ আছে, সবগুলো আনন্দ তারা লুফে নিচ্ছে, শুধু আল্লাহর ভয় অন্তরে নাই বলে। আর এদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে বলে যে সমস্ত জায়গায় নিজের চোখের সামনে দেখতেছে মানুষ আনন্দ ফুর্তিতে বিরাজ একদম ডুবে আছে, সেই জায়গা থেকে তারা নিজেদেরকে মাহরুম করে রাখছে। এই জন্য যে আমি পরকালের এই আনন্দ ফুর্তি আমিও করব, পরকালে করব, দুনিয়াতে নয়। কিয়ামত দিবসে তাহারা বলবে, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদের যাবতীয় চিন্তা দূর করিয়া দিয়েছেন। এই আল্লাহর ভয়ে যে নিজের জীবনকে কি করেছে, একদম সুশৃঙ্খল করেছে, খুবই রেগুলেটেড করেছে, কন্ট্রোল করেছে, তারা আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিনে যখন যাবে, তখন দেখা যাবে যে লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, বিশাল ব্যস্ততা এবং ভয় যখন অন্য মানুষকে গ্রাস করতেছে, তখন তাদেরকে এটা স্পর্শই করবে না।
তো তারা তখন এরকম নিরাপত্তা থেকে আল্লাহর শুকরিয়া আদায় করবে, বলবো যে সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আজকে আমাদের এই যাবতীয় চিন্তা থেকে কি করেছেন, মুক্ত করেছেন। আল্লাহর কসম, অন্য লোকের মতো তাহাদের পার্থিব কোনো চিন্তা ছিল না। পার্থিব চিন্তা অন্য লোক যেরকম করেছে এরা সেই রকম চিন্তা করে নাই। আর বেহেশতের পরিবর্তে আর কোনো বস্তু তাহাদের নিকট অধিক গুরুত্ব ছিল না। এইটার আরবি দেখে বলি, সেটা হলো যে ওনাদের কাছে যেই একটা জিনিস যদি এমন হয় যে এই জিনিসটা ব্যয় করলে জান্নাত পাওয়া যাবে, এই জিনিসটা আমি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করি তাহলে কি হবে, জান্নাত পাওয়া যাবে। তো সেই জান্নাত প্রাপ্তির আশায় নিজের সম্পদকে কোরবানি করতে যে কখনো এইটা মনে করেন এত টাকা দেব, এত বড় দান করব। ওই যে একজন সাহাবীর নামাজের মধ্যে মনের মধ্যে খটকা আসছে, ওই নামাজের মধ্যে বাগানের চিন্তা আসছে। তো নামাজ থেকে ফারেক হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে যে আমি এই বাগান দান করে দিতে চাই, এই বাগান হচ্ছে আমার নামাজের মধ্যে খটকা সৃষ্টি করে। তাহলে তার নামাজ দিয়ে সে জান্নাতকে জয় করবে, জান্নাতকে অর্জন করবে। আর সেই জান্নাত অর্জনের পথে বাগান বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো বাগান দিতে যে মোটেই এই চিন্তা করতেছে না যে আমার এত বড় সম্পদ চলে যাচ্ছে। জান্নাতের মোকাবেলায় কোনো কিছুই তাদের কাছে বড় ইম্পর্টেন্ট না। এই হলো তাদের দৃষ্টান্ত। গুরুত্বপূর্ণ ছিল না, বেহেশতই সবচাইতে গুরুত্বপূর্ণ। তাহারা দোজকের শাস্তির ভয়ে রোদন করিত। আল্লাহর এই বান্দারা দোজকের শাস্তির ভয়ে রোদন করে। আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর হুকুম পালন করে আর তারপরেও ভয় থাকে। কিন্তু এই গাফেল মানুষদের লক্ষণ কি, যে গাফেল মানুষরা নামাজও পড়বে না, রোজাও করবে না, টাকা আছে জাকাতও আদায় করবে না, সামর্থ্য আছে হজ করতেও যাবে না, হালাল হারামের কোনো চিন্তাও করবে না, মন যা আছে তাই করে যাচ্ছে। আর তারা আল্লাহর ক্ষমা পাবে, আল্লাহর মাগফিরাত পাবে, এত চিন্তা, এতই সিকিউরিটি হয়ে গেছে, এতই নিরাপদ হয়ে গেছে, কোনো রকমের কান্নাকাটিও লাগে না, মোনাজাতও লাগে না, কোনো রকমের ভয়ভীতিও লাগে না, কিছু না, খুব সাহসের সাথে আছে, আরামের সাথে আছে। তো ওদেরকে এত নির্ভয় করে দিয়েছে, ওদেরকে এত নিঃসংশয় করে দিয়েছে। কে করে দিয়েছে এটা? এটা ইবলিশ শয়তান এটা করে দিয়েছে। তাদেরকে আখিরাতের ব্যাপারে নির্ভয় বানাই দিয়েছে, তাদেরকে নিরাপদ বানাই দিয়েছে। এটা হলো ইবলিশ শয়তান এটা করে দিয়েছে। কিন্তু সত্যিকার আল্লাহর যারা বান্দা তারা সবসময় ভয়ে ভয়ে থাকে। আমরা অনেক সময় জানি যে যারা ভালো ছাত্র, যারা লেটার মার্ক উঠাইতে চায়, তারা পরীক্ষা নিয়ে বেশি চিন্তা করে। তাদের সামান্য একটু ছুটে যাক, সামান্য একটা মার্ক ছুটে যাক, তারা সেটা সোজা করতে পারে না। তার কারণ লেটার মার্ক তাদের মিস হয়ে যাচ্ছে, তারা কান্নাকাটি করে। আর কেউ কেউ আছে 33-এর চিন্তায়, 33 পাইলে খুবই স্যাটিসফাইড। এর শেষ পর্যন্ত যারা 33-এ স্যাটিসফাইড, 33-ও তারা পায় না। তো তারা দোজকের ভয়ে রোদন করিত, অর্থাৎ কান্নাকাটি করত। যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ভীতি প্রদর্শন করিবার পরও অন্তরে ভয় পোষণ করে না, তাহার অনুতাপের কোনো শেষ থাকবে না কিয়ামতের দিন। আজকে যে লোকের কোনো অনুতাপ নাই, আজকে যে লোকের চোখে পানি নাই, আজকে যে লোকের কোনো দুঃখ নাই, কিয়ামতের দিন তার চোখের পানি, তাকে দুঃখের কোনো শেষ নাই। সে এইরকম অসীম দুঃখের মধ্যে তার দুঃখের কোনো শেষ থাকবে না। যে ব্যক্তি কেবল পানাহারকেই আল্লাহর নিয়ামত বলে বিবেচনা করে সে মূর্খ, তার শাস্তি নিকটবর্তী। ওয়ামান লাম ইয়ারা লিল্লাহি নিয়ামাতান, আল্লাহর নিয়ামত মানে সে বোঝেছে কি, আল্লাহর নিয়ামত মানে খালি খাও দাও ফুর্তি করো। ওয়ামান লাম ইয়ারা লিল্লাহি নিয়ামাতান ইল্লা ফি মাতআমিন আও ফি মাশরাবিন। তাম মানে খাবার, আর মাশরাব হলো পানীয়। এই খাদ্য আর পানীয়ের ভিতরে সে আল্লাহর নিয়ামত বোঝে, সেই লোকটা মূর্খ, সে আল্লাহর নিয়ামত বোঝে নাই। ফাকাদ কাল্লা ইলমুহু, তার ইলম খুব কলিল। ওয়া হাদারা আযাবুহু, তার আযাব হাজির হয়ে গেছে। তাহলে আল্লাহর নিয়ামত বলে খালি শুধু ভোগ্যপণ্য বুঝলে হবে না। আল্লাহ তাআলার নিয়ামত কিন্তু কোরআন মজিদ। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আজকে তোমার নিয়ামত কি করলাম, পূর্ণ করলাম। আমরা সেই নিয়ামত বুঝি না, আমরা খালি খাবার নিয়ামত বুঝেছি। তো যারা এই সত্যিকারের প্রকৃত বান্দা, তারা ওই রকম খাওয়া দাও ফুর্তি করার নিয়ামত বোঝে নাই। তারা আল্লাহ তাআলার ওই নিয়ামত পাওয়ার জন্য চিন্তায় আছে, তারা আখিরাতের চিন্তায় আছে, তারা দুনিয়ার নিয়ামত কতটুকু ছুটে গেল সেই জন্য মোটেই তারা দুঃখিত না। চিন্তার বিষয় হচ্ছে যে মানুষের চলাফেরা শুধুমাত্র তার হাঁটা এবং একটি ভঙ্গির নাম নয়, বরং আসলে এটি
তার মন, মানস, চরিত্র, নৈতিক কার্যাবলীর প্রত্যক্ষ প্রতিফলন। মানুষ যে আল্লাহর ভালো বান্দারা নম্রতার সাথে চলাফেরা করে, এর মানে কি খালি হাঁটাটাই কি মিন করে এখানে? না, তার কথাকেও মিন করে, তার মানুষের সাথে আচার আচরণও মিন করে, তার নীতি নৈতিকতাও মিন করে, তার সব কিছু টোটালের মধ্যে সামিল। একজন গুন্ডা বদমাইশ লোকের চলাফেরা করা আর আল্লাহর একজন ভালো বান্দার চলাফেরা একরকম হতে পারে না। একজন আত্মম্ভরী অহংকারী লোকের চলাফেরা করা আর একজন সভ্য ভব্য ব্যক্তির চলাফেরা করা, একজন দরিদ্র দিনহীন মানুষের চলাফেরা করা, এবং এভাবে বিভিন্ন ধরনের লোকদের চলাফেরার পেছনে তাদের বিভিন্ন ব্যক্তিত্বের প্রকাশ ঘটে, এবং আল্লাহ তাআলার ভালো বান্দাদেরও চলাফেরার ভিতর দিয়ে আল্লাহ তাআলার আনুগত্যের প্রকাশ ঘটে। কাজেই আয়াতের মূল বক্তব্য হচ্ছে, রহমানের বান্দাদেরকে তোমরা সাধারণ লোকদের মধ্যে চলাফেরা করতে দেখেই তারা কোন ধরনের লোক সেটা পূর্ব পরিচিতি ছাড়াই বুঝে ফেলতে পারবে। সমাজের ভিতরে চলাফেরা করে দেখেই বোঝা যাবে যে এই লোকটা হচ্ছে আল্লাহর ভালো বান্দা, এটা রাসূলের অনুসারী, এটা কোরআনের অনুসারী, আর এইগুলো হচ্ছে তার বাইরের। এটা স্বাভাবিক আচার আচরণ দেখেই বোঝা যাবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে সাহাবীরা যে এত বিনম্র হলেন, এত ভদ্র হলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভদ্রতা কেমন ছিল সে ব্যাপারে যদি একটু আলোকপাত করি, তো তার জীবনের দু একটি বিষয় এখানে আমি নিয়ে এসেছি। তিনি নিজের কাপড় চোপড় নিজে পরিষ্কার করতেন, আমরা অনেকেই করি না। নিজের কাপড় চোপড় কাছাকাছি আরেকজনের দায়িত্ব দিয়ে থুয়ে মনে করছি যে মা কেচে দেবে বা অমুক তমুক করে দেবে বা ওয়াইফ কেচে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় নিজে পরিষ্কার করতেন। এর দ্বারা কি তার বিনয় প্রকাশ পায়, স্বাভাবিক মানুষের মতো। আমি অসাধারণ, আমি হচ্ছে অমুক তমুক নেতা, আমার কাপড় চোপড় আমি কাচলে কি আর মানাই, এই রকমের ব্যক্তিত্ব তিনি পোষণ করতেন না। নিজে ছাগল দহন করতেন, নিজের ছাগলের দুধ নিজে হাতে দহন করেছেন, নিজের কাজ নিজে করতেন। তিনি কখনো কোনো খাদেম বা কোনো স্ত্রীকে ধমক দেন নাই। তার খাদেম থাকলে খাদেমকে কি করেন নাই, ধমক দেন নাই। তার খাদেম ছিল, যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা শুনেছি যে তিনি বলছেন যে আমি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। তিনি কখনো বলেন নাই লিমা সানাতা ওয়া হাল্লা সানাতা, এই কাজটা কেন করলে আর এই কাজটা কেন করলে না। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাথে থেকেছেন তারা কখনো তার কাছ থেকে কোনো কষ্টকর আচরণ পাননি। তিনি কখনো চিৎকার করে কথা বলতেন না, ঝগড়া বা গালিগালাজ করতেন না, কখনো অশ্লীল শব্দ মুখ দিয়ে উচ্চারণ করেন নাই। একমাত্র ইসলামের বিরোধিতা দেখলে তিনি রাগান্বিত হতেন। তিনি রেগে যেতেন কখন, যখন দেখেছেন যে ইসলামের বিরোধিতা করা হয়েছে, তখন তিনি রেগে যাইতেন। আর রেগে গেলে তার চোখ মুখ লাল হয়ে যেত। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তাওরাতের একটা কপি দেখেছিলেন, দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছিলেন। উনি বলেছিলেন যে এখন যদি মুসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন তাহলে আমার অনুসরণ করা লাগতো, তোমার এখন তাওরাত হাতে। তো এইটা যেখানে কোরআনের বিপক্ষে একটা রাইভাল দাঁড়ায় যাচ্ছে, করলে তাকে কষ্ট দিলে তিনি ক্ষমা করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কেউ গলায় চাদর পেঁচায় ধরছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছেন। তায়েফবাসীরা তার সাথে নির্যাতনমূলক আচরণ করেছে, তিনি তাদের জন্য বদদোয়া করেন নাই, ক্ষমা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিগত কষ্টের কারণে কারোর প্রতি অভিসম্পাত করেননি। এটাই আসছে। তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। মদিনায় তিনি ছিলেন একচ্ছত্র অধিপতি শাসক, সামাজিক ও ধর্মীয় প্রধান, কিন্তু কখনো তার আচরণে শক্তি বা প্রতিপত্তির সামান্যতম প্রভাব লক্ষিত হতো না। মদিনার কোনো দরিদ্রতম নগণ্যতম ব্যক্তিও যদি তিনি তার সাথে দেখা করতে চাইতো, তিনি তার সাথে দেখা করতেন, তিনি তাকে সময় দিতেন যে তুমি গরিব মানুষ, তোমার সাথে কিসের কথাবার্তা, এরকম না। তার কাছে অ্যাক্সেস ছিল সামান্য নগণ্য মানুষেরও। সেই গরিব মানুষ তার বাড়িতে ডাকলে তিনি তার ডাকে সাড়া যেতেন, তার কাছে বসে তার কথা শুনতেন। তিনি সর্বদা অতি সাধারণ পোশাক পরতেন এবং সাধারণ বাসস্থান ব্যবহার করতেন। তার বাড়িঘরদর সবার চাইতে সেরা হইতে হবে, সবার চাইতে বিলাসী হইতে হবে, এটা তিনি করেন নাই, স্বাভাবিক অবস্থায় থাকতেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত সাধারণ জীবনকে অনুসরণ করার দিক থেকে অনেক আলেমদের মধ্যেও এরকম দৃষ্টান্ত আছে। আমি একবার শুনেছিলাম, কি একটা বইতেও পড়েছিলাম জানি না, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহিকে
ওনার সাথীরা বলতে যে আপনি বাড়ি যদি প্রাচীর করে নেন চারদিকে, তাহলে পরে তো পর্দা টর্দা ভালো হয়। তো উনি বলছিলেন যে আমি প্রাচীর করে যদি পর্দা করি তাহলে অন্য লোক মনে করবে কি যে বাড়িতে প্রাচীর করলে তো পর্দা করাই যায়, ধনী লোকরা ভালো পর্দা করতে পারে। কিন্তু সুপারি গাছের একটু ইয়ে, কলা গাছের একটু পাতা, এটা সেটা দিয়ে পাটকাঠি দিয়ে কারা পর্দা করতে পারে সেটার আমি দৃষ্টান্ত রাখতে চাই। উনি খুব স্বাভাবিকভাবে বাড়ি ঘেরাও করেছেন কিন্তু প্রাচীর করেননি, তাহলে ধর্মটা ধনী লোকের হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু সমাজের মধ্যে সবচাইতে যে লোকটার অর্থের কষ্ট আছে, অভাব আছে, তার জীবনযাত্রাটা যেই মানে চলে উনি নিজেকে সেই মানে রেখেছেন। ইচ্ছা করলে উনি একটু হাই লেভেলে তুলে ফেলতে পারতেন, কিন্তু তোলেন নাই। না তুলে প্রমাণ রেখেছেন যে গরিব থাকা অবস্থায় লোকে কয় কি অভাবে কি স্বভাব নষ্ট, অভাবে স্বভাব নষ্ট কীভাবে হয় না সেইটা প্রমাণ তিনি করে দেখাই দিয়েছেন। ওনার সাহাবীরাও তাই করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে থেকেছেন, আলো সুপার অংশ হয়েছেন, ক্ষুধায় কষ্ট করেছেন, স্বভাব তো কোনোদিন নষ্ট হয়নি। এটা হচ্ছে দৃষ্টান্ত। তিনি তার বিনয়ের একটা দিক ছিল এরকম যে কেউ তার সম্মানে উঠে দাঁড়াকে এটা তিনি পছন্দ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল এরকম যে আমি এমন সম্মানিত লোকজন যে আমি হাজির হব আর সব লোকজন সব একবারে উঠে দাঁড়ায় আমাকে চরম সম্মান দেখাবে, এই রকমের জিনিস কিন্তু ইসলামে জায়েজ করা হয় নাই। আর যে এটা কামনা করবে তার জন্য জাহান্নামের হুমকি দেওয়া হয়েছে। আমি কখনো কামনা করব না যে কেউ আমার দেখে দাঁড়ায় দাঁড়ায় সম্মান করুক, এইরকম। তো আমরা তো কলেজে শিক্ষকতা করি, কলেজের ছাত্ররা তো উঠেই দাঁড়ায়, এবং না দাঁড়ালে মনে হয় এটি মনে হয় বেয়াদব। তো আমি জিজ্ঞেস করি তুমি কি ইসলামী নিয়ম ফলো করলে নাকি? তাকে যারা দাঁড়ায় না দু একজন তাকে বলে কি তুমি কি ইসলামী নিয়ম ফলো করলে, হাদিসের কথা? কেউ কেউ জানে, তারা বলে যে হ্যাঁ আমরা এটা ফলো করি। তো আমরাও তখন তাকে তার রাগ করার কোনো প্রশ্ন আসে না, আমরা বলি যে হ্যাঁ এটাই শিক্ষা, আমরাও এটা কামনা করি না। আর যখন মনের মধ্যে এরকম হয় তখন ইস্তেগফার পড়ি যে আল্লাহ আমার মনের মধ্যে কেন এরকম হচ্ছে যে ওরা দাঁড়াক, ইস্তেগফার করি। তার সাহাবীগণ তাকে প্রাণের চেয়েও ভালোবাসতেন, কিন্তু তাকে আসতে দেখলে তার সামনে উঠে দাঁড়াতেন না। সাহাবীদেরকে এই শিক্ষা তিনি দিয়েছিলেন যে আমাকে দেখলে উঠে দাঁড়াতে হবে না। তো তার জন্য জান কোরবান করে দিচ্ছেন, কিন্তু তাকে উঠে দাঁড়াইতে হবে এই সম্মানের রীতিটা তিনি শিক্ষা দেন নাই, কারণ তারা জানতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেন না। তার বিনয় নম্রতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম। হে আল্লাহ রাসূল, আপনি তো আল্লাহর অনুগ্রহে কোমল চিত্ত হয়েছেন। আপনার সাহাবীদের সাথে যখন আপনি আচরণ করেন তখন কোমল হৃদয়ের মানে আচরণ করেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনি যদি ভাষায় যদি কর্কশভাষী হতেন এবং কঠোর হৃদয়ের অধিকারী হতেন, লাং ফাদ্দু মিন হাউলিকা, তাহলে আপনার চারপাশ থেকে ওরা সরে যেত, সাহাবীরা থাকতো না। কর্কশভাষী লোকের সাথে একবার কোনো রকম মানসম্মান বাঁচায় কথা বলে আসতে পারলে দ্বিতীয় বাড়িতে বাড়ানোর আগে একবার মনে পড়ে যাবে ওকে গেলি খালি ইয়ে করবে, এমন কথাবার্তা বলবে যে সে কথাগুলো সহ্য করা যায় না, এই জন্য যাইতে ইচ্ছে করবে না। কিন্তু সাহাবীদের অবস্থা ছিল এরকম যে সুযোগ পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসতেন, তার সাহচর্য পাওয়ার জন্য তারা আকাঙ্ক্ষায় থাকতেন এরকম। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা কথা বলতে আসলে আল্লাহর সেই ভালো বান্দারা সালাম বলে। এইটার ব্যাখ্যায় কি আসছে এখানে? জাহেল মানে আমরা জানি যে হলো মূর্খ। তো মূর্খ মানে অশিক্ষিত বা লেখাপড়া না জানার লোক নয়, বরং এমন লোক যারা জাহেলি কর্মকাণ্ডে লিপ্ত হবার উদ্যোগ নিয়েছে এবং কোনো ভদ্রলোকের সাথে অশালীন ব্যবহার করতে শুরু করেছে। রহমানের বান্দাদের পদ্ধতি হচ্ছে তারা গালির জবাবে গালি দেয় না, দোষারোপের জবাবে দোষারোপ করে না, এভাবে প্রত্যেক বেহুদাপনার জবাবে আরেকটা বেহুদাপনা করে না, বরং যারাই তাদের সাথে এহেন আচরণ করে তাদেরকে সালাম দিয়ে তারা অগ্রসর হয়ে যায়। যেমন কোরআন মাজিদে অন্য জায়গায় বলা হয়েছে ওয়াইদা সামিউল লাগবা আরাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালাকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন, সূরা কাসাস 55 নম্বর আয়াত। আর যখন তারা কোনো বেহুদা কোনো কথাবার্তা শোনে তারা উপেক্ষা করে, ইগনোর করে, বলে আরে ভাই আমাদের কাজের ফল আমরা পাবো আর তোমাদের কাজের ফল তোমরা পাবে। সালটা আগে ছিল, অনেক বিস্তারিত করা হয়েছে, দেখি সামনের আয়াতে যে একটু কুইক যাওয়া যায় কিনা। আমরা
হচ্ছে দুই রকমের আচরণের একটু আলোচনা, দু একটা দৃষ্টান্ত এরকম দিতে পারি যে শিক্ষার্থীরা যেমন শিক্ষকদের সাথে, আমরা শিক্ষকদেরকে কোনো প্রশ্ন, ছাত্রদেরকে প্রশ্ন করলে, কোনো কথাবার্তা বললে ছাত্রদের মধ্যে দুই রকম আচরণ পেয়ে থাকি। যেমন কেউ কেউ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তারা ছাত্রদেরকে গোনেই না, পরোয়াই করে না। আবার যারা হচ্ছে ওইরকম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, নেতাকর্তাদের সাথে কানেকশন নাই, অন্যায় কর্মকাণ্ডের সাথে নাই, তারা কিন্তু স্যারদেরকে খুবই পোলাইটলি, তারা একদম মানে পীরের মতন ভক্তি করে। যেমন আমরা তো বিভিন্ন জায়গায় চাকরি করলাম, কোনো কোনো জায়গায় ছেড়ে আসছি, কিন্তু সেখানকার ছাত্ররা এখনও শ্রদ্ধার সাথে ফোন করে, খোঁজ খবর নেয়। একদম মনে হয় কি যে তাদের একদম গুরুজন, আমরা একদম সত্যিকার অর্থে যে আসলেই গুরুজন। শিক্ষকরা তো গুরুজনই বটে, কিন্তু সেই কথা কয়জন মনে করে? তো এরকম আচরণ আমরা দেখতে পাই। এরকম আমরা যদি হাসপাতালে যাই, তখন দেখা যায় কি যে নার্সরা রোগীর লোকজনের সাথে কীরকম বিহেভ করে। আমরা অনেক সময় রোগীর কাছে আসি, সিস্টার এইটা সমস্যা, ওই এমন ঝাড়ি মারি মেরে দেয় যে সে একদম অস্থির। আবার কেউ আছে যে না, শত রোগীর শত ব্যস্ততার মধ্যেও তারা কি হয় না, ব্যস্ত হয় না, রাগ করে না। এরকম ডাক্তাররা রোগীদের সাথে অনেক সময় মিসবিহেভ করে, এর মধ্যেও কিন্তু নম্র আচরণ আর শক্ত আচরণের আমরা দেখতে পাই। এভাবে বহুত দৃষ্টান্ত আনা সম্ভব। আমরা এরকমও শুনেছি যে রাস্তায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে, কোন এক ভিআইপি গাড়ি চালায় যাচ্ছে, তো ট্রাফিক পুলিশ যদি সেই ভিআইপির হয়তো বুঝতে পারেনি, গাড়ি তার নিয়মে এসে থামাতে গেছে, গাড়ির ভিতরতে নেমে এসে ট্রাফিক পুলিশকে মার দিতেছে। সে যে একটা পথ হোল্ড করে, প্রমাণ রেখে দেয়, সে ট্রাফিক পুলিশের গায়ে হাত দিয়ে দেয়। কখনো কখনো রাজনৈতিক লিডাররা ইউএনও ম্যাজিস্ট্রেটদেরকে মার দিয়ে দেয়, অথচ তারা সরকারি দায়িত্ব পালন করতেছে। তাহলে লিডার হলে, পিছনে খুঁটির জোর থাকলে যে অন্যদেরকে তুচ্ছ করা যায়, তার প্রমাণ কিন্তু তারা দেখায় দেয়। কিন্তু আল্লাহর যে বান্দা, তারা যদি কখনো রাষ্ট্র ক্ষমতায়ও যায়, কখনো তারা এতটা উদ্ধত হয় না। বহু দৃষ্টান্ত আনা সম্ভব, এখানে আছেও, আমার একটু দীর্ঘ হয়ে যাচ্ছে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এর তাফসীর ইবনে আব্বাসে বলা হয়েছে কি, ইজা খাতাবাহুল জাহিলুন ইজা কাল্লামাহুল কুফার ওয়াল ফুসাক। জাহেলদের ব্যাপারে বলা হয়েছে যে যখন কাফের এবং ফাসেকরা কথা বলে, এরা হলো জাহেল। ক্বালু সালামা আইকি রদ্দু মারুফান ওয়া ক্বালু সিদাদাম মিনাল কাউল, সোজা সবটা কথা বলে। এইটা হচ্ছে তাফসীর ইবনে আব্বাসের তাফসীর। তাফসীর ইবনে কাসিরেও আছে। আমি এটাকে আর অত লম্বা করতে যাচ্ছি না। একটা ঘটনা বলি, আল্লাহর বান্দারা জাহেলদের সামনাসামনি হলে সেখান থেকে মান সম্মান সহকারে কিভাবে এক্সিট নেয়, সেটার একটা দৃষ্টান্ত এরকম। এটা হলো ইবনে হিশামে আছে, বাইহাকির বর্ণনায় আছে, মুহাম্মদ ইবনে ইসহাকের বরাত দিয়ে ইবনে হিশামে এই বর্ণনাটা আসছে যে আবিসিনিয়াতে যখন কিছু মুসলমান হিজরত করে, মদিনা হিজরতের আগে কিছু মুসলমান আবিসিনিয়াতে হিজরত করেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের ব্যাপারটা, ইসলামের দাওয়াতের ব্যাপারটা যখন ওই দেশে ছড়িয়ে পড়ল আবিসিনিয়ায়, তখন সেখান থেকে 20 জনের একটা প্রতিনিধি দল এসেছিলেন আল্লাহ রসুলের কাছে মক্কায়। 20 জনের একটা প্রতিনিধি দল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদে হারামে সাক্ষাৎ করলো। কুরাইশদের বহু লোক এই ব্যাপারটা দেখে আশেপাশে দাঁড়িয়ে গেল। 20 জন লোক ঢোকেছে, বাইরের থেকে আইছে, বিদেশি লোক, সেই জন্য তাদের একটা কৌতূহল তৈরি হয়েছে, কোথায় যাচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছে। তাহলে কি আলোচনা হয়, কি হয় না, ওরা একটু বাইরের থেকে একটু মানে কৌতূহলী দৃষ্টিতে তারা দেখতেছে। প্রতিনিধি দলের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু প্রশ্ন করলেন, তিনি সেগুলোর জবাব দিলেন। তারপরে তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এবং কোরআন মাজিদের আয়াত তাদের সামনে পাঠ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমটাও এরকম ছিল যে অন্যরা যারা আসে তাদের প্রশ্ন যা আছে সব কথা একদম প্রাণ ভরে শোনেন। শোনার পরে বলতেন কি যে আপনার কথা শেষ হয়েছে? তো বলে হ্যাঁ শেষ হয়েছে, এবার আমার কথা শোনেন। তাই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করতেন। তো ওনাদের সামনেও কি করেছে, কোরআন মাজিদ থেকে তিনি তেলাওয়াত শুরু করলেন। কোরআন শুনে তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। তারা একে আল্লাহর বাণী বলে অকুণ্ঠভাবে স্বীকার করলেন। তারা বললেন যে এই বাণী কোনো মানুষের বাণী হতে পারে না, যা শুনলাম এটা আল্লাহর বাণী। অকুণ্ঠভাবে সবার সামনে স্বীকার করে নিল যে এটা আল্লাহর বাণী। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা ঈমান আনলেন।
মজলিস শেষ হবার পর আবু জেহেল এবং তার কয়েকজন সাথী এই প্রতিনিধি দলের লোকদেরকে পথে আটকালো, এই 20 জনকে পথে আটকালো এবং তাদেরকে যাচ্ছে তাই বলে তিরস্কার করলো। তাদেরকে বলল যে তোমাদের সফরটা বৃথা গেল, তোমরা যে আবিসিনিয়ার থেকে এই মক্কায় আইছো, এই সফরটা টোটালি একটা বৃথা গেল। কেন বৃথা গেল? তোমাদের স্বধর্মীয়রা তোমাদেরকে এই জন্য পাঠিয়েছিল যে এই ব্যক্তির অবস্থা সম্পর্কে তোমরা যথাযথ অনুসন্ধান চালিয়ে প্রকৃত যথার্থ ঘটনা তাদেরকে জানাবে। তোমরা এখানে এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবা, টোটাল বিষয়টা একটা ইনভেস্টিগেট করবা, অনুসন্ধান করবা, করে জানিয়ে এখান থেকে চুপ করে দেশে চলে যাবা, যে ওখানে যে এখানকার টোটাল বর্ণনা দিবা যে এইটা এটা দেখে আসলাম। তো তা না করে কি করলে? কিন্তু তোমরা সবেমাত্র তার কাছে বসেছিলে আর এর মধ্যেই নিজেদের ধর্ম ত্যাগ করে তোমরা একদম ইমানদার হয়ে গেলে, এই ইমান এনে ফেললে। তোমাদের চেয়ে বেশি নির্বোধ কোনো লোক আমরা দেখিনি, এরকম পোকামার্কা লোক আর দেখিনি কোনোদিন। একদম এসে পয়লা চান্সেই ইসলাম কবুল করে ফেললে। এই কথা শোনার পরে ওই 20 জন যারা আবিসিনিয়ার থেকে আসছিল মুসলমান হলো, তারা কি বলছে? তারা জবাব দিল, ভাইরা তোমাদের প্রতি সালাম, আমরা তোমাদের সাথে জাহিলি বিতর্ক করতে চাই না, আমাদের পথে আমাদের চলতে দাও আর তোমাদের পথে তোমরা চলতে থাকো। আমরা জেনে বুঝে কল্যাণ থেকে নিজেদেরকে বঞ্চিত করতে পারি না। যখন কথা শুনলাম, জানলাম, বুঝলাম, তখন এই নিয়ামত থেকে আর বঞ্চিত থাকতে পারি না, আমরা ইসলাম কবুল করে ফেলেছি। এটা সিরাতে ইবনে হিশামে আছে, আল বিদায়া ওয়ান নিহায়াতেও আছে। এখন যদি একটা শাখা প্রশ্ন আসে যে এই যে সালাম বলে, তো এখন যদি একটা শাখা প্রশ্ন এরকম আসে যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদেরকে কি সালাম দেওয়া যায় কিনা, এরকম যদি একটা প্রশ্ন আসে, তো আমি এই প্রশ্নটার উত্তর খুঁজেছি যার কাছ থেকে আমি বিভিন্ন জায়গায় হয়তো পাওয়া যাবে। আমি পেয়েছি হচ্ছে শায়েখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, সৌদি আরবের মুফতি শায়েখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, তিনি উত্তর দিয়েছেন, লে শায়েখ ও আম্মা সালামু আলা গাইরিল মুসলিমিনা ফাইন্নাহু লা ইয়াজুজুল ইবতিদাউ বিসালাম। কোনো মুসলমান কোনো অমুসলমানকে প্রথম সালাম দেবে না। আল ইবতেদা মানে শুরু করা। তো কোনো মুসলমান, কোনো খ্রিস্টান, হিন্দু, ইহুদি, বৌদ্ধ এদেরকে নিজের সালাম আগে দেবে না। তাহলে কি করবে? আচ্ছা, লা ইয়াজুজুল ইবতিদাউ বিসালাম লে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসালাম, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে সালাম আগে দিও না। তো যখন আল্লাহ রাসূল এই দুটো জাতির কথা বলেছে, কার কার কথা? ইহুদি এবং নাসারার কথা, তখন ওনাদের সামনে এই দুটো জাতিকেই বেশি দেখা যেত। তো যখন এই দুটো জাতিকে আগে সালাম দিতে নিষেধ করেছে, সুতরাং বিধর্মী আরও যত জাতি আছে সব জাতির ক্ষেত্রেই একই নিয়ম হবে যে আগে সালাম আমরা দিব না। তাহলে কি করব? ফায়দা কানা হাদা ফিল ইয়াহুদে ওয়ান নাসারা, ইয়াহুদা ওয়ান নাসারা ফা গায়রুহুম মিন বাবিল আউলা। সুতরাং অন্য ইহুদি নাসারার ক্ষেত্রে যখন এই মাসলা, তখন অন্য ধর্মের ক্ষেত্রে এই মাসলাই হবে। এটা উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন। ফালা ইয়াজুজু আন নাবতাদিয়া গায়রাল মুসলিমি বিসসালামি ওয়ালাকিন্না ইযা সাল্লামা আলাইহি গায়রাল মুসলিমু ফাইন্নাহু ইয়ারুদ্দু আলাইহি ওয়া ইয়াকুলু ওয়া আলাইকুম। বলছে অন্য কোনো ধর্মের লোকজন যখন তোমাকে সালাম দেবে, তখন শুধু বলতে হবে ওয়া আলাইকুম, এটুকু বলতে হবে, ওয়া আলাইকুম এটুকু বলতে হবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আল্লাহর প্রিয় বান্দাদের কথা বলতেছিলাম যে তারা কি নম্রভাবে চলাফেরা করে, জাহেলদের সাথে তারা হটকারিতায় জড়ায় না, জাহেলের পাল্টা জাহেলিয়াত করে না, অভদ্র আচরণের পাল্টা অভদ্র আচরণ করেন, এরকম বলা হলো একটা 63 নম্বর আয়াতে বলা হলো। 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা নিজেদের রবের সামনে সাজদায় অবনত হয়ে এবং দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়। তারা রাত কাটায় সাজদায় অবনত হয়ে এবং দাঁড়িয়ে, কঠিন একটা ব্যাপার, সেজদায় দাঁড়িয়ে সেজদায় মাথা দিয়ে এবং নামাজে দাঁড়িয়ে রাত কাটায়। অর্থাৎ ওটা ছিল তাদের দিনের জীবন আর এটা ছিল তাদের রাতের জীবন। তারা দিনেও আল্লাহর বান্দাদের সাথে খুব বিনম্র আচরণ করে দিন কাটায়, আর রাত্রে যখন রাত আসে তখন রাত্রে গোটা রাতই ঘুমায় কাটায় দেয়। এর মধ্যে আল্লাহর জন্য ইবাদতেও দাঁড়ায় যায়। তাদের রাত আরাম আয়েশে, নাচ গান, খেলতামাশায়, গপ্পসপ্পে, আড্ডাবাজিতে, ছুরিচামারিতে কাটে না। জাহেলিয়াতের এসব পরিচিত সব
বদ কাজগুলোর পরিবর্তে এরা সমাজে সব সৎকর্ম সম্পাদনকারী, যাদের রাত কাটে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে, বসে শুয়ে তার রাত কাটে না। আচ্ছা, কোরআন মাজিদের বিভিন্ন স্থানে তাদের এই সমস্ত কোয়ালিটি আলোচনা করা হয়েছে। তাহলে খারাপ মানুষের রাত কিভাবে কাটে সেটাও সমাজের লোক জানতো। খারাপ মানুষের রাত, কেউ চোররা চুরি করে বেড়াচ্ছে, কেউ লম্পটগিরি করে বেড়াচ্ছে, তাই না? কেউ হচ্ছে আমাদের এই সমাজে কেউ দাবা খেলেই কাটায় দিচ্ছে, কেউ তাস খেলেই কাটায় দিচ্ছে, তাই না? কেউ হয়তো সিনেমার কোনো কিছু দেখতেছে, এইরকম অপকর্ম করে রাত কাটায় দিচ্ছে। তার এগেনস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা, তারা নামাজে আছে, তারা এবাদতের মধ্যে আছে, তারা ভালো কাজের মধ্যে আছে। এইটা হলো তাদের বৈশিষ্ট্য। সূরা সেজদার মধ্যে বলা হয়েছে কি, তাতজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। তাদের হচ্ছে পার্শ্বদেশ, জুনুব মানে পার্শ্বদেশ, বিছানার থেকে আলাদা হয়ে যায়। এবং ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে, খাউফান ওয়া তামান, ভয় এবং আশা নিয়ে। ভয় এবং আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়ও আছে, আল্লাহ তাআলার রহমতের আশা নিয়ে তারা আল্লাহকে ডাকতে থাকে। বিছানা থেকে পিঠ উঠে যায়। 16 নম্বর আয়াত সূরা সাজদা। সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা বিল আসহারি হুম ইস্তাগফিরুন। তারা রাত্রে, এই সকল জান্নাতবাসী ছিল এমন সব লোক যারা রাত্রে সামান্যই ঘুমাতো এবং ভোর রাত্রে মাগফিরাতের দোয়া করত। শেষ রাতে, ভোর রাতে মানে শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করত। এটা তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন। সূরা জারিয়াত 17-18 আয়াত। সূরা জুমারের মধ্যে বলা হয়েছে, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কায়িমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। যে ব্যক্তি হয় আল্লাহর হুকুম পালনকারী, আল্লাহর হুকুম পালনকারী, কানিত অনুগত, আনা আল-লাইলি সাজিদান ওয়া কায়িমান, সে রাত্রের বেলা সেজদা করে এবং দাঁড়িয়ে থাকে, আর আখিরাতকে ভয় করে এবং নিজের রব্বের রহমতের প্রত্যাশা করে, তার পরিণাম কি মুশরিকদের মতো হতে পারে? এটা জিজ্ঞাসা। আচ্ছা, 65 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তাহলে তারা রাত্রি কি করে, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামান, সিজদায় থেকে, নামাজে দণ্ডায়মান থেকে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে রাত কাটাচ্ছে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, আল্লাহর এই প্রিয় বান্দারা বলে, রব্বানা, হে আমাদের রব, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমাদের থেকে জাহান্নামের আযাবকে সরায় দেন, হটায় দেন, আমরা যেন জাহান্নামের আযাবের মধ্যে না পড়ি। ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা দোয়া করতে থাকে, বলে, হে আমাদের রব, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও, তার আযাব তো সর্বনাশা, তার আযাব সর্বনাশা। সেই আযাবের মধ্যে যারা নিপতিত হয়, তার আযাবের মধ্যে যে নিপতিত হয়, কোরআন মাজিদে যে সেই আযাবের কত রকমের বর্ণনা আছে। কোনো এক জায়গায় বলা আছে যে তাদেরকে পুজের মতো, গলিত পুজের মতো খাবার দেওয়া হবে। লা ইয়াকাদুনা ইউসিগুহু, লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান। গলার মধ্যে যে সে খাবার নামতেই চায় না, গলার মধ্যে যেন আটকায় যায়, এরকম বহুত কষ্টে সেটা নামাতে পারবে, আর মনে হবে কি ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, চারদিক থেকে খালি মৃত্যু আসতেছে তাদের, অথচ মৃত্যু মরতেছে না। ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া মাইয়িত, কিন্তু মরতেছে না, এইরকম। তো এই এদের কষ্টের কথা বলা হয়েছে যে, আল্লাহ তুমি এই আযাব থেকে বাঁচাও, এই আযাব তো নিশ্চিত বিনাশ। কোথাও বলা হয়েছে যে যখন তাদেরকে কোনো মাকানান দাইয়াকান মুকাররানিন, যখন তাদেরকে শৃঙ্খলিত অবস্থায় কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন বলবে ইয়াদউনা হুনালিকা সুবুরা, তারা সেখানে মৃত্যু কামনা করবে, আল্লাহ মৃত্যু দাও। মৃত্যু দেখে মানুষ এত ভয় পায়, অথচ জাহান্নামের আযাবে পড়ার পরে মনে হয় মৃত্যুটাই তার জন্য মুক্তির পথ, মরে গেলেই হচ্ছে তার হচ্ছে। আমরা ওই যে আয়না ঘরের থেকে বাইরে হয়ে আসা দু একজনের কথা শুনেছি, তারা এরকম বলে যে, আপনারা এত শাস্তি দিয়েছেন, তার চেয়ে মেরে ফেলেন। বলে, না, তোমাদেরকে মারা হবে না, তুমি শুকরগুজার করো যে তুমি এখনও দাঁড়াইতে পারতেছো, কথা বলতে পারতেছো, এটা হলো শুকরিয়া আদায় করো। একজন এরকম বলতেছে। তো জাহান্নামের আযাব নিশ্চিত বিনাশ, সর্বনাশ। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এই কথাটা কোন জায়গায়? সূরা লাইলের মধ্যে, সূরা আলার মধ্যে আছে যে তারা সেখানে মরবেও না, বাঁচবেও না, সেরকম একটা অবস্থা। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, আশ্রয়স্থল হিসাবে এবং আবাস হিসাবে তা বড়ই নিকৃষ্ট জায়গা। জাহান্নাম বড়ই নিকৃষ্ট আবাসস্থল।
সেই জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তাহলে আমরা কবে যেন বলেছিলাম যে ইমানদারের বড়ই কনসার্ন, বড়ই টেনশনের বিষয় হচ্ছে জাহান্নাম। ভাত খাতেই বসছে, ভাত সামনে, বলে কি যে কি যেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা, ভাত খাতে বসছে, যা খাতি দিয়েছ সেটার মধ্যে বরকত দাও আর জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামই বড় চিন্তার বিষয়, জাহান্নামের সবচেয়ে বড় চিন্তার বিষয়। এত ইবাদত বন্দেগী করে তবুও জাহান্নামের ভয় মনে থেকে যায় না। বলেছে যে জাহান্নাম, ইন্না আযাবা রাব্বিকা গায়রু মামুন, ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মামুন। আল্লাহর আযাব হচ্ছে এমন একটা আযাব যার থেকে মামুন থাকা যায় না। মামুন মানে নিরাপদ, মামুন থাকা যায় না। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মামুন, তোমার রব, তাদের রবের আযাব, এর থেকে নিরাপদ থাকা যায় না। আল্লাহু আকবার। আমরা সেই আযাব থেকে পানা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এরা যখন টাকা পয়সা ব্যয় করে তখন তাদের ব্যয় করার পদ্ধতি কীরকম? ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যখন তারা ইনফাক করে, খরচ করে, লাম ইউসরিফু, অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা এর মধ্যবর্তী পন্থা অবলম্বন করে, মধ্যবর্তী পন্থা অবলম্বন করে। কার্পণ্য কি আর অপচয় কি সে সম্পর্কে দু একটা কথা আমরা আলোচনা করি। কার্পণ্য সম্পর্কে একটা কথা হচ্ছে যে প্রথম হলো অপচয়। অবৈধ পথে, পাপের পথে যদি এক পয়সাও যায় সেটাই অপচয়। পাপের পথে যদি একটা পয়সা যায় সেটাই অপচয়। আবার আমরা ওই যে কিয়ামতের দিন যত প্রশ্ন হবে তার মধ্যে একটা প্রশ্ন কিন্তু এরকম যে সম্পদ কিভাবে উপায় করা হয়েছে আর কিভাবে ব্যয় করা হয়েছে। এই জন্য আমার সম্পদ, এমনকি আমার মোবাইলের টক টাইম পর্যন্ত খরচ হচ্ছে, সত্যি ওটা হক পথে খরচ হচ্ছে নাকি না হক পথেও যাচ্ছে, ওইটাও কিন্তু একটা অপচয়ের কথা, কিন্তু ওখানে ভাববার মতো একটা ব্যাপার আছে। কিন্তু কেউ কেউ বাড়িতে, আগেকার দিনে এটা হয়তো এখন হয় না, বাড়িতে নাচ গানের আসর করার সুযোগ দিত, বাড়ির চৌকি টেয়াল চেয়ার টেবিল সব বাইর করে দিয়ে টিয়ে গানের আসর জমানোর সুযোগ দিয়ে দিত, পয়সা কড়ি সেখানে দিত, দান করতো। মসজিদে হয়তো টাকা চাইতে গেলে পাওয়া যাচ্ছে না, কিন্তু খারাপ কাজে টাকা আছে। তো খারাপ কাজে পয়সা খরচ করা, এক পয়সা হলেও সেটা অপচয়। 2 নম্বর, বৈধ কাজে খরচ করতেছি, খারাপ কাজে না, বৈধ কাজে খরচ করতে যা সীমা ছাড়াই ফেলানো, সেটাও হচ্ছে নিজের সামর্থ্যের বাইরে বেশি খরচ করা, নিজের প্রয়োজনের তুলনায় অনেক বেশি সম্পদ ব্যয় করে ফেলানো, এটাও হচ্ছে অপচয়ের মধ্যে পড়ে। নিজের বিলাস ব্যসনে, বাহ্যিক আড়ম্বরে খরচ করাটা হচ্ছে অপচয়। আমরা বেহেশতি জেওরের মধ্যে কিছু অপচয়ের দৃষ্টান্ত এরকম পড়েছিলাম যে আতশবাজি করা, পটকাবাজি, ফোটানো মোটানো, ওইগুলো অপচয়ের মধ্যে কাউন্ট করা আছে। সৎ কাজে ব্যয় করা কিন্তু আল্লাহর জন্য নয়, মানুষ দেখানোর জন্য। তাহলে সৎ কাজেই ব্যয় করতেছে কিন্তু এটা রিয়া, মানুষ দেখানোর জন্য ব্যয় করে, তাহলে এটা অপচয় বলে গণ্য হবে। আর এইবার হলো টাকা খরচ করেন একদম কৃপণ। এই কৃপণের ব্যাখ্যায় কী বলা হয়েছে? মানুষ নিজের এবং নিজের পরিবার পরিজনের প্রয়োজন পূরণের জন্য নিজের সামর্থ্য মর্যাদা অনুযায়ী ব্যয় করে না। কেউ যদি টাকা আছে, পয়সা আছে, পরিবারের জন্য খাদ্য খাবার, সন্তানদের পোশাক আশাক, চিকিৎসার জন্য ব্যয় করা, খাদ্য খাবারের জন্য খরচ করা, এগুলো নিতান্তই প্রয়োজনীয় জিনিস, তাও খরচ না করে কৃপণতা করে বসে আছে, এই লোকটাও কিন্তু কৃপণ। সে যে টাকা সঞ্চয় করতেছে সাশ্রয়ী বলে তার প্রশংসা করার কোনো দরকার নাই, সে হচ্ছে কৃপণ, যেখানে প্রয়োজনীয় পয়সাও খরচ করতেছে না। মনে করেন ডাক্তারের কাছে যাওয়ার দরকার, সে হচ্ছে হুজুরের কাছে পানি পড়তে যাচ্ছে, তাহলে যেখানে চিকিৎসার প্রয়োজন সেখানে পানি পড়ে ঝাড়ফুঁক করে সারাতে যাচ্ছে, এতই কৃপণ। তো এইটা পদ্ধতি হওয়া উচিত নয়। ভালো সৎ কাজে তার পকেট থেকে পয়সা বের হয় না, সেখানে পয়সা তার, যেমন জাকাত দেওয়ার দরকার, জাকাত দিচ্ছে না, সে কি কৃপণ। হজ করতে যাওয়ার দরকার, ওরে বাবা 5 লাখ টাকা লাগবে নি, যা, কৃপণ। এই তাহলে ওই সময় দুই ধরনের, সব সময় এরকম পাওয়া যায়, কিছু প্রান্তিক লোক পাওয়া যায়, মার্জিনাল, দুই দিকে এক্সট্রিম। খরচ করলে একদম সব খরচ করে খালি হয়ে যায়, আর আটকালে জন্মের আটকায়। তো এই দুটো এক্সট্রিম জিনিসই আল্লাহ তাআলা অপছন্দ করেন। মুসলমানদের জীবন হচ্ছে মধ্যপন্থার জীবন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা,
আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছেন। তো সেক্ষেত্রে সূরা বানী ইসরাঈলের মধ্যেও বলা হয়েছে যে লা তাগলুল ইয়াদাকা ইলা উনুকিকা, তোমার হাতকে গলার সাথে এরকম করে আটকায় ফেলো না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, এরকম হাত পুরোপুরি খুলেও দিও না। তাহলে এই মধ্যপন্থা অবলম্বন করার কথা আল্লাহ তাআলা বলেছেন। মুসনাদে আহমদের 22,324 নম্বর হাদিসে একটি বর্ণনা আসছে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মিন ফিকহির রাজুলে রিফকুহু ফি মাঈশাতিহি, কোনো ব্যক্তির যে ভালো জ্ঞান আছে সেটার প্রমাণ হয় তার হলো জীবনযাত্রার যে ব্যয় ইত্যাদি করে তার ভিতর দিয়ে। নিজের আর্থিক বিষয়াদিতে মধ্যম পন্থা অবলম্বন করা মানুষের জ্ঞানবান হওয়ার অন্যতম আলামত। কোনো মানুষ যে জ্ঞানবান সেটা হচ্ছে তার মধ্যপন্থা অবলম্বন দেখে বোঝা যায়। 68 নম্বর, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা। আল্লাহর সেই ভালো বান্দাদের বৈশিষ্ট্য আলোচনা হচ্ছে। তারা কি করে না? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে শরীক করে না, আল্লাহর সাথে আর কাউকে ডাকে না। ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যাকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করেছেন সঙ্গত কারণ ছাড়া তাকে হত্যা করে না। এমনি সব মানুষকেই কিন্তু মেরে ফেলানো হারাম, কিন্তু সে যদি আমার সাথে যুদ্ধে আসে, সে যদি আরেকজন মানুষকে হত্যা করে ফেলে, তাহলে বিচারের মাধ্যমে তার কেসাসের মাধ্যমে তার কি হয়ে যাবে? মৃত্যু হবে, মৃত্যুদণ্ড হবে। তা আমি যদি তরবারিতে একজনকে মেরে ফেললাম, সেটাও যেমন অবৈধ মারা হলো, আবার আমি কারণে আমি মিথ্যে মামলা করে মিথ্যে সাক্ষী দিয়ে যে লোকটা দোষী না তাকে দোষী বানায় কি করলাম, তাকে হলো মৃত্যুদণ্ডের মুখোমুখি দাঁড় করাই দিলাম এবং তার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল। যেমন আমরা এই বিগত সরকারের আমলে অনেক নেতাকর্তার ফাঁসি হতে দেখেছি না? তো এরকম ফাঁসি তো তারা জোর করে ফরমাইশি রায় করাই নিছে। তো এরকম ফরমাইশি রায় করে হত্যা করা বা অন্য কোনোভাবেও হত্যা যাই করুক না কেন, এইভাবে এটা তো আমাদের সমাজে আধুনিক কালের হত্যা, যে বিচারের মাধ্যমে হত্যা, কিন্তু সেই সমাজে তো আর ওইরকম ছিল না। সেই সমাজে তো ওরকম আদালতিভাবে হত্যা করার কোনো ব্যবস্থা ছিল না। তো এইরকম অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করেন, তারা আল্লাহ ছাড়া আর কারোকে উপাস্য ডাকে না। যে প্রাণকে আল্লাহ তাআলা হারাম করেছেন সঙ্গত কারণ ছাড়া তাকে হত্যা করে না, ব্যভিচার করে না। যে এইসব করে তার গুনাহের শাস্তি সে ভোগ করবে। যে এইসব কাজ করে, আল্লাহর সাথে শরিক করে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে আর ব্যভিচার করে, এর শাস্তি সে ভোগ করবে। ইয়ালকা আসামা, এই শাস্তি ভোগ করার আরবিটা কোরআন মাজিদে যেটা আছে সেটা হলো ইয়ালকা আসামা। সে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে আসামের। এই আসাম কি জিনিস? আসামের যদি এরকম উচ্চারণ পড়ে যে হামজা সামিম ইসমুন, তাহলে গুনাহ অর্থ হবে। আর আসামের আরও ব্যাখ্যা আছে, আমরা যাচ্ছি সামনের দিকে। আর অর্থাৎ আরববাসীরা যে তিনটা বড় গুনার সাথে বেশি করে জড়িত থাকে সেইগুলো থেকে তারা দূরে থাকে। এখানে মেজর তিনটা গুনার কথা বলা আছে, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, আল্লাহর সাথে শরিক করা আর জেনা ব্যভিচার করা। ওই সমাজে খুবই প্রচলিত তিনটা পাপ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটি হাদিস বুখারী শরীফের 4477, হাদিসটা হলো এরকম, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিলাম, আইয়ুয যামবি আযমু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটা? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করাবা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। এইটা হলো সবচেয়ে বড় পাপ, আল্লাহর সাথে শরিক করা। কুলতু ইন্না যালিকাল আযীম, হ্যাঁ আল্লাহর সাথে শরিক করার বড় পাপ সেটা তো বুঝলাম। কুলতু সুম্মা আইয়ুন, তারপরে বললাম যে তারপরে কোনটা? ক্বালা, আল্লাহ রাসূল তারপরে বললেন, ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইউতইমা আই ইয়াতআমা মাআকা, তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে সন্তান বড় হয়ে আমার সাথেই খাবারে অংশগ্রহণ করবে। তাহলে এটা অভাবের ভয়ে সন্তান হত্যা করা, অভাবের ভয়ে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অভাবের ভয়ে সন্তান হত্যা করো না, আল্লাহ তাআলা বলেছেন। তো এই যে অভাবের ভয়ে সে আমার খাবারে শরীক হবে, আমি অত খাওয়াতে পারবো না, অত আয় করতে পারবো না, এইটার কারণে সন্তান মেরে ফেলানো, এইটা অপরাধ। এটা হলো আল্লাহর কাছে খুব বড় গুনার মধ্যে এটা একটা।
তো দেখেন এটা কত বড় জঘন্য, একটা মাসুম বাচ্চাকে হত্যা করে ফেলানো। তার চাইতেও আগে কোনটা রয়েছে? শিরক। শিরক কিন্তু এর চাইতে বড় পাপ। কুলতু সুম্মা আইয়ুন, তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এরপরে জিজ্ঞাসা করলাম যে তারপরে কোনটা? কলা আন তুসানিয়া হালিলাতা জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হওয়া। এইটা জেনা সবসময় সব জায়গায় হারাম, তো এইটা হচ্ছে হয়তো সবচেয়ে বেশি প্রচলিত, ওই সময় বেশি দেখা যেত, সেই জন্য এটা বলেছেন যে এটাই হচ্ছে সবচেয়ে পসিবল হয়ে কাছে থাকা মানুষের সাথে অপরাধে জড়ানোর সুযোগটা বেশি তৈরি হয়। তো এইরকম যদিও আরও অনেক কবিরা গুনাহ আছে, কিন্তু সেকালের আরব সমাজে এই তিনটা গুনাহ সবচেয়ে বেশি জেঁকে বসেছিল। তাই এক্ষেত্রে মুসলমানদের এই বৈশিষ্ট্য সুস্পষ্ট করে তুলে ধরা হয়েছিল যে সমগ্র আরব সমাজে মাত্র এই গুটি কয়েক লোকই এই পাপগুলো থেকে মুক্ত আছে, যারা আল্লাহ রাসূলের সাথে সঙ্গী হয়েছেন। সুতরাং আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের সমাজে প্রচলিত পাপগুলোর সাথে তারা জড়াবে না। এখন যারা এই পাপগুলো করে তারা ইয়ালকা আসামা, এই যে শাস্তি ভোগ করবে, এইটার তাফসির বিভিন্ন জায়গায় রয়েছে যে ইয়ালকা আসামা, আসামার তাফসির ইবনে কাসির থেকে বলছি। ও কওলুহু আমা ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা রুবিয়া আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসামা এটা হচ্ছে ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা। পৃথিবীতে যেমন পাহাড়ি এলাকার পাশে উপত্যকা থাকে, এরকম জাহান্নামের মধ্যেও উপত্যকা আছে। এই একটা উপত্যকা হচ্ছে আসাম। ওয়াকালা ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইয়ালকা আসামা, এর মানে হচ্ছে আউদিয়াতুন ফি জাহান্নামা ইউআযাবু ফিহা জুনাত, এটা হচ্ছে জাহান্নামের কিছু উপত্যকা যেখানে শুধু জেনাকারীদেরকে নিয়ে শাস্তি দেওয়া হবে। যেমন এই যে আমরা বলি না, এই যে আমেরিকানরা হচ্ছে ধরে নিয়ে যায় কি যেন ইয়ার কিউবার গুয়ান্তানামো নিয়ে যায়, এরকম যে জায়গা যেখানে জিনাকারীদেরকে শাস্তি দেওয়ার জন্য স্পেশাল জায়গা, এটা আল্লাহ তাআলা করেছেন জাহান্নামের মধ্যে। ক্বালা কাতাদা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ ইয়ালকা আসামা, এর মানে হচ্ছে নাকালান কুন্না নুহাদ্দিসু আন্নাহু ওয়াদিন ফি জাহান্নাম। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আসামার ব্যাপারটা আমাদের মধ্যে আলাপ হতো। উনি বলছেন যে আসামা ইয়ালকা আসামা, এই বিষয়টা নিয়ে আমাদের মাঝে আলাপ হতো। কুন্না নুহাদ্দিসু, আমাদের মধ্যে আলাপচারিতা হতো এবং আমরা সবাই এ ব্যাপারে একমত ছিলাম যে ওয়াদিন ফি জাহান্নাম, এটা জাহান্নামের একটা উপত্যকা। ওয়াকাদ যাকারা লানা আন্না লোকমানা কানা ইয়াকুলু, আমরা এইটা জানি যে লোকমান, হযরত লোকমান, আমরা তার সাথে কি আলাইহিস সালাম বলবো না কি বলবো জানি না, হযরত লোকমান আলাইহিস সালামই বলা হয়, তিনি বলতেন কানা ইয়াকুলু, তিনি বলতেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইয়াকা ওয়াজ জিনা, জেনার ব্যভিচার অপরাধ থেকে তুমি নিজেকে বাঁচাও। ফা ইন্না আউওয়ালাহু মাখাফা ওয়া আখিরাহু নাদামা, তিনি তার বলতেন যে আউওয়ালাহু মাখাফা ওয়া আখিরাহু নাদামা, এই জেনার প্রথম অংশ ভয়, শেষ অংশ লজ্জা। ওয়াকাদ ওয়ারাদা ফিল হাদিসে আল্লাযী রাওয়াহু ইবনু জারির ওয়া গায়রুহু, ইবনু জারির এবং অন্যরা রিওয়ায়াত করেছেন একটি হাদিস আন আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওকুফান ওয়া মারফুআন, এই হাদিসটা মাওকুফ এবং মারফু দুইভাবে বর্ণনা আছে, অর্থাৎ সাহাবীর কওল এবং রাসূলের কওল দুইভাবে বর্ণনা আছে। আন্না গায়য়ান ওয়া আসামান বিরানে ফি কারে জাহান্নাম, জাহান্নামের বটমে তলায় দুইটা কূপ আছে, তার মধ্যে একটা কূপের নাম আসাম আর একটা কূপের নাম হচ্ছে গাইয়া। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই সূরার শেষের দিকে আছে এরকম কথা। তো এই গাইয়া এবং আসামে দুইটা কূপ, এটা হচ্ছে আজারান, এটা বলার পরে আল্লাহ উনি বলছেন যে আজারান আল্লাহু মিনহা বিমান্নিহি ওয়া কারামিহি, আল্লাহ তাআলা তার ফজল ও করমে আমাদেরকে এই দুইটা জায়গা থেকে রক্ষা করুন। ওয়া কালা সুদ্দি আলকা আসামা জাজা, আচ্ছা ইয়াউমাল কিয়ামাতে ওয়া ইয়াখলুদু ফিহি মুহানা, তারা যে এই শাস্তি পাবে কবে পাবে? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন পাবে। ওয়া ইয়াখলুদু ফিহি মুহানা, সেই জায়গা তারা স্থায়ী হবে, লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় তারা ওখানে স্থায়ী থাকবে। কিয়ামতের দিন তাকে উপর্যুপরি শাস্তি দেওয়া হবে এবং সেখানে সে পড়ে থাকবে চিরকাল লাঞ্ছিত অবস্থায়। তাহলে এই ওই শিরিককারী আর অন্যায়ভাবে মানুষ হত্যাকারী আর ব্যভিচারী, এদেরকে চিরস্থায়ী জাহান্নামের কথা বলা হলো,
এইটাকে বলার পরে একটা ইস্তেসনা আসলো, ইল্লা ইল্লা মান তাবা, শাস্তি ভোগ করবে না সে যে তওবা করেছে, মান তাবা ওয়া আমানা, ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলা আমালান সালিহান, নেক আমল করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, এই ধরনের লোকদের অসৎ কাজগুলোকে আল্লাহ তাআলা সৎ কাজের দ্বারা পরিবর্তন করে দেবেন। অসৎ কাজগুলোকে আল্লাহ তাআলা সৎ কাজের দ্বারা পরিবর্তন করে দেবেন। কোন কোয়ালিটির কারণে? তওবার কারণে, ঈমান এবং পরবর্তীতে নেক আমলের কারণে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। একদম আপনি রেডি করে দিলেন। আমি আর একটু ঠান্ডা হতে হবে, আমি অবশ্য এড়িয়েই চলি, চা আমার বেশি খুব ভালো যায় না। আচ্ছা, ইল্লামাং তাওবা, যারা তওবা করে তাদের তো আল্লাহ তাআলা শাস্তি থেকে রক্ষা করবেন। এই জায়গাতে আমরা কিছু টিকা ব্যাখ্যা দেখি। যারা ইতোপূর্বে নানা ধরনের অপরাধ করেছে, এখন সংশোধন প্রয়াসী, ভালো হতে চাচ্ছে, তাদের জন্য এটা একটা সুসংবাদ। যারা অপরাধ করেছে, মেলা গুনাহ করেছে, ওই যে আমরা কি এক নিজাম ডাকাতের না কার ডাকাতের গল্প শুনেছিলাম যে 99টা খুন করেছে, তারপরে কার কাছে গেছে, বলছে কি যে আমার কি ক্ষমা হবে, সে কয়েছে না তোমার ক্ষমা হবে, তো তারও মারছে। এরকম একটা গল্প আছে না? তো এই রকম বলছে যে যারা অনেক অপরাধ করেছে তাদের জন্য আল্লাহ তাআলা যে ক্ষমার পথটা রেখেছেন, তওবার দরজাতে এটা খোলা আছে, এখনও তার ফিরে আসার সুযোগ আছে, এটা হচ্ছে তাদের জন্য একটা সুসংবাদ। এটি ছিল সাধারণ ক্ষমা, জেনারেল অ্যামনেস্টি এর একটা ঘোষণা। এই ঘোষণাটি সেকালের বিকৃত সমাজের লাখো লাখো লোককে স্থায়ী বিকৃতি থেকে বাঁচতে সাহায্য করেছিল। যে আমরা এত পাপ করেছি, আল্লাহ যদি মাফ না করে তো এমনি মরেছে অমনি মরেছে, আর ফেরবই না। আর যদি মাফের সুযোগ থাকে, কেননা সে সময় নিষ্ঠুরভাবে অনেক বাবা তার মেয়ে কন্যা সন্তানকে জীবন্ত মারাছে, কবর দিয়ে ফেলেছে। সেই নিষ্ঠুরতার কথা চিন্তা করলে মানুষের মাথা খারাপ হয়ে যায়। সে যদি বোঝে যে না এখনও মাফের সুযোগ আছে, তাহলে মুসলমান হবে। আর যদি দেখে যে না মাফের কোনো সুযোগ না, তাহলে আর মুসলমান হবে না। তো অনেক লাখো লাখো মানুষের জন্য স্থায়ী বিকৃতি থেকে বাঁচিয়ে দেয়। এটি তাদেরকে আশার আলো দেখায় এবং অবস্থা সংশোধনে উদ্বুদ্ধ করে। অন্যথায় যদি তাদেরকে বলা হতো যে তোমরা যে পাপ করেছো তার শাস্তি থেকে এখন আর কোনো প্রকারের নিষ্কৃতি পেতে পারো না, তাহলে এটি তাদেরকে স্থায়ীভাবে হতাশ করে দিত এবং তারা পাপ সাগরে ডুবে যেত এবং তাদের সংশোধনের আর কোনো উপায় থাকতো না। অপরাধীকে একমাত্র ক্ষমার আশাই অপরাধের শৃঙ্খল থেকে মুক্ত করতে পারে। অপরাধীকে অপরাধ থেকে ফেরানোর জন্য শুধু এই কথাটাই ফেরাতে পারে যা না তোমরা এখনও ফেরো, এখনও পথ খালি আছে, আল্লাহ তাআলার রহমতের দরজা এখনও খোলা আছে, আল্লাহ তাআলা তোমাদেরকে এখনও নেবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কোনো একটা মানুষের মরুভূমির ভিতরে উঠে চড়ে যাতে যাতে কোনো একটা জায়গায় যে একটু জায়গা পাইছে, সে হচ্ছে একটু বিশ্রাম করার জন্য উটটা থুয়ে ঘুমায় গেছে, ঘুমের থেকে উঠে দেখে যে উট হারায় গেছে। এখন এই মরুভূমিতে সে খালি পায়ে চলার মতো কোনো সম্ভাবনা নাই এবং ওই মরুভূমি পাড়ি দিতে গেলে সে পিপাসায় মরে যাবে। সেই জায়গায় তার উট হারায় গেছে। সে তখন দুশ্চিন্তায় তো অস্থির, আর কোনো উপায়ন্তর নাই। এরকম বসে থাকতে থাকতে সে যদি আবার ঘুমায় যায়, আর ঘুমের থেকে যদি উঠে দেখে যে ওই সেই উট আবার আইছে, সে যেরকম খুশি হবে, খুশি হয়ে সে ভুল করে বলবে যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মালিক, দোয়া করবে এরকম। সে খুশির জ্বালায় আল্লাহকে বলছে যে তুমি আমার বান্দা আর আমি তোমার মালিক। খুশির জ্বালায় উল্টোপাল্টা হয়ে গেছে। সে যত খুশি হয়, আল্লাহর কোনো এই রকমের গুনাহগার বান্দা যদি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা ওর চাইতে বেশি খুশি হয়। তো সেই জন্য তুমি ফিরে আসো, তোমার জন্য তওবার দরজা খোলা আছে, আল্লাহ তোমার জন্য এখনও তার রহমতের দরজা খুলে তোমাকে ডাকছে, আসো। এইটা হচ্ছে তাদেরকে সংশোধনের জন্য বিরাট একটা উপায়। একবার একটা ঘটনা আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি মসজিদে নববীতে এশার নামাজ পড়ে ফিরছি নববী থেকে। এমন সময় দেখি এক ভদ্র মহিলা আমার দরজায় দাঁড়িয়ে। আমি তাকে সালাম দিয়ে আমার কামরায় চলে গেলাম, দরজা বন্ধ করে নফল নামাজ পড়তে লাগলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ পরে সে দরজার কড়া নাড়ল। আমি উঠে দরজা খুলে দিয়ে জিজ্ঞেস করলাম, কী চাও?
সে বলতে লাগলো, আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে এসেছি। আমি জেনা করেছি, আমার পেটে অবৈধ সন্তান ছিল, সন্তান ভূমিষ্ঠ হবার পরে আমি তাকে মেরে ফেলেছি। এখন আমি জানতে চাই আমার গুনাহ মাফ হবার কোনো পথ আছে কি না। এমনিভাবে স্যার, তারপরে সন্তানটা জন্ম, সেটাও মারছে, এটা প্রাণ হত্যা করছে। তো মাফের কোনো পথ আছে কি না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমি বললাম যে না, কোনো ক্রমে মাফ হবে না। সে বড় আক্ষেপ সহকারে হা হুতাশ করতে করতে চলে গেল। সে বলতে লাগলো, হাই, এই সৌন্দর্য আগুনের জন্য সৃষ্টি হয়েছিল। নিজের প্রতি সে আফসোস করতেছে। সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ শেষ করার পরে আমি তাকে রাত্রের ঘটনা শোনালাম। আমি মানে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে একজন মহিলা এসে আমার কাছে এই মাসলা জিজ্ঞেস করেছিল, আমি তার এই উত্তর দিয়েছি। তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি বড় ভুল জবাব দিয়েছো। তিনি বললেন যে আবু হুরায়রা তুমি বড়ই ভুল জবাব দিয়েছো। তুমি কি কোরআনের এই আয়াত পড়োনি? ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। তারপরে কি? আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যে আল্লাহ তাআলা তাদের পাপ তো মাফ করবেনই, পাপকে নেকে পরিবর্তন করে দেবেন। এই আয়াত পড়োনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাব শুনে আমি সঙ্গে সঙ্গে বের হয়ে পড়লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে পড়লাম, মহিলাটাকে খুঁজতে লাগলাম। রাত্রে এশার সময় তাকে পেলাম। আমি তাকে সুখবর দিলাম। তাকে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রশ্নের জবাব দিয়েছেন। শোনার সাথে সাথে সে সিজদা অবনত হলো এবং বলতে লাগলো, সেই আল্লাহর শুকর যিনি আমার জন্য ক্ষমার দরজা খুলে দিয়েছেন। তারপরে সেই গুনাহ থেকে তওবা করলো এবং নিজের বাঁদিকে তার পুত্রসহ মুক্ত করে দিল। খুশি হয়ে নিজের গোলাম ছিল, বাঁদি দাসী ছিল, তাকে আজাদ করে দিল ছেলে সহকারে। খুশির খবর শুনে তাহলে সেই মহিলা কি হলো? খুশির খবর শুনে সে তো ভালো মুসলমান হয়েই গেল। নিজের খাদেমা ছিল একজন, তাকেও কি মাফ করে দিয়ে, মানে করে দিয়েছে, মুক্ত করে দিয়ে স্বাধীন করে দিয়েছে। আর তখন একটা মানুষকে স্বাধীন করে দিলে যে স্বাধীন হলো, সে বিরাট একটা জীবন পেয়ে গেল। মানে জেলখানার থেকে একটা মানুষকে বাইর হলে যেরকম ভালো লাগবে সেরকম। হাদিসে প্রায়ই একই ধরনের অন্য একটি ঘটনার উল্লেখ পাওয়া যায়। এক বৃদ্ধ লোকের ঘটনা। তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করেছিলেন, হে আল্লাহর রাসূল, সারা জীবনটা তো গুনার মধ্যেই কেটে গেল, এমন কোনো গুনাহ নাই যা আমি করিনি। এক বৃদ্ধ লোক বলছে, নিজের গুনাহ যদি দুনিয়ার সমস্ত লোকের মধ্যে ভাগ করে দিই তাহলে সবাই গুনার সাগরে ডুবে যাবে। এখনও কি আমার ক্ষমার পথ আছে? জবাব দিলেন, আল্লাহ রাসূল জবাব দিলেন, তুমি কি ইসলাম গ্রহণ করেছো? বৃদ্ধ বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, আল্লাহ গুনাহ মাফ করবেন এবং তোমার গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেবেন। বৃদ্ধ বললেন, আমার সমস্ত অপরাধ ও পাপ কি ক্ষমা করবেন? জবাব দিলেন, হ্যাঁ, তোমার সমস্ত অপরাধ ও পাপ ক্ষমা করবেন। ইবনে কাসির ইবনে আবি হাতেমের বরাত দিয়ে তিনি এই বর্ণনাটা নিয়েছেন। এই যে পাপ যে বদল হয়ে সওয়াব হয়ে যায়, এর একটু ব্যাখ্যা দেওয়া আছে। যখন দুই রকম ব্যাখ্যা দিয়েছে। যখন তারা তওবা করবে তখন ইতপূর্বে কুফরি জীবনে তারা যে সমস্ত খারাপ কাজ করত, তার জায়গায় এখন ঈমান আনুগত্যের জীবনে মহান আল্লাহ তাআলা তাদের সৎ কাজ করার সুযোগ দেবেন। একটা লোক অপরাধী ছিল, অন্যায় করে বেড়াতো, সেই লোকটা এখন মুসলমান হয়ে গেছে। এখন কি আর সেই অন্যায় করে বেড়াবে? সে যেই সময়টাকে কাজে লাগায় অন্যায় করে বেড়াইতো, ওই রকম সময়ই কাজে লাগে এখন সেই অন্যায়ের জায়গা ন্যায় করতেছে, পাপের জায়গা সওয়াব করতেছে। তাহলে ওই পাপ এখন সওয়াবের দ্বারা কি এখন বদলায় গেছে। যেই হাত ছিল অন্যায়ের হাত, সেই হাত এখন ন্যায়ের হাত হয়ে গেছে। এরকম একটা ব্যাখ্যা কিন্তু সম্ভব যে আমল নামায় লেখা সেই পাপগুলো বদলায় সওয়াব লিখে দেওয়া, আমরা যেটা সাধারণত বুঝি, এটার বাইরে চিন্তা করারও সুযোগ আছে যে ওই লোকটা যে পাপ করে বেড়াচ্ছিল সে এখন আর সেই সময়টা পাপে লাগাচ্ছে না, সেইটা এখন কি হয়ে গেছে, সওয়াবে চলতেছে। এখন পাপ সওয়াবে বদলায় গেছে, এরকমটা ব্যাখ্যা করা সম্ভব।
ঈমান আনুগত্যের জীবনে মহান আল্লাহ তাআলা তাদের সৎ কাজ করার সুযোগ দেবেন এবং তারা সৎ কাজ করতে থাকবে বলে সৎ কাজ তাদের অসৎ কাজের জায়গা দখল করে নেবে। সৎ কাজ তাদের অসৎ কাজের জায়গা দখল করে নেবে। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে তওবার ফলে কেবল তাদের আমলনামা থেকে তারা কুফরি এবং গুনাহের জীবনে যে সমস্ত অপরাধ করেছিল সেগুলো কেটে দেওয়া হবে তাই না, বরং তার পরিবর্তে প্রত্যেকের আমলনামায় এই নেকি লেখা হবে যে এই হচ্ছে সেই বান্দা যে বিদ্রোহ এবং নাফরমানির পথ পরিহার করে আনুগত্য ও হুকুম মেনে চলার পথ অবলম্বন করেছে। আগে ছিল বিদ্রোহ করত, এখন আনুগত্য করে। আগে নাফরমানি করত আর এখন হুকুম পালন করে। নাফরমানি মানে কি? হুকুম করলে মানে না, তা না হলে নাফরমান। তো এখন হুকুম পালন করে, সেই পথ অবলম্বন করেছে। তারপরে যতবারই সে নিজের পূর্ববর্তী জীবনের খারাপ কাজগুলোর কথা স্মরণ করে লজ্জিত হতে থাকবে এবং নিজের প্রভু রব্বুল আলামিনের কাছে তওবা করবে, ততবারই তার হচ্ছে ভাগ্যে লিখে দেওয়া হবে, সওয়াব লিখে দেওয়া হবে। কারণ ভুলের জন্য লজ্জিত হওয়াটা হচ্ছে একটা সওয়াবের কাজ। ভুলের জন্য লজ্জিত হওয়াটা হচ্ছে সওয়াবের কাজ। এভাবে তার আমলনামায় পূর্বেকার সমস্ত পাপের জায়গা দখল করে নেবে পরবর্তীকালে নেকি সমূহ। এবং কেবলমাত্র শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ায় তার পরিণাম সীমিত থাকবে না। শেষে শুধু শাস্তি থেকে বাঁচবে তাই না, বরং উল্টো তাকে পুরস্কৃতও করা হবে। ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। যে ব্যক্তি তওবা করে সৎ কাজের পথ অবলম্বন করে সে তো আল্লাহ তাআলার দিকে ফিরে আসার মতোই ফিরে আসে। এটা 71 নম্বর আয়াত। তাহলে আল্লাহ তাআলার দিকে ফিরে আসার মতোই ফিরে আসে। আর মাতাবা শব্দের আর একটা অর্থ হচ্ছে এরকম, ফিরে আসার জায়গা, তওবা করার জায়গা। মাতাব ইসমে জরফের সিগা, ফিরে আসার জায়গা, জরফে মাকান। তাহলে তওবা করে ফিরে আসার জায়গা। আল্লাহ তাআলা হচ্ছে এমন একটা ঠিকানা যেখানে গুনাহগাররা গুনার ছেড়ে ফিরে এসে আশ্রয় নেওয়ার, ওইটা হচ্ছে ঠিকানা। সে তার ঠিকানায় ফিরে আইছে। যে তওবা করছে সে হচ্ছে আল্লাহ তাআলার কাছে ফিরে আসছে এবং ঠিক ঠিকানা মতন ফিরে আসছে, জায়গা মতন ফিরে আসছে। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। এখন কিছু নেগেটিভ কোয়ালিটি এই ভালো বান্দারা, আল্লাহ তাআলার ভালো বান্দারা কী করে, কীভাবে নম্র আচরণ করে, তাহাজ্জুদ পড়ে, কী পড়ে, সব কিছু বলার পরে আরেকটা নেগেটিভ, ওখানে আমরা হত্যা জেনা টেনে বলে আসছি। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে লা ইয়াশহাদুনা জুর, মিথ্যা সাক্ষ্য দেয় না। কবিরা গুনাহগুলোর ভিতরে এটাও কিন্তু একটা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এরা মিথ্যা সাক্ষ্য দেয় না। ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, অর্থহীন কোনো বিষয়ের পাশ দিয়ে যখন তাদের অতিক্রম করতে হয় তখন তারা সসম্মানে নিজের মর্যাদাকে বজায় রেখে সেখান থেকে অতিক্রম করে চলে যায়। তো লা ইয়াশহাদুনা জুরের আমি অর্থ করলাম কি মিথ্যা সাক্ষ্য দেয় না। এর আরও অন্য অর্থ সম্ভব, অন্য তর্জমাও সম্ভব। একটা হলো তারা কোনো মিথ্যা সাক্ষ্য দেয় না, অন্যটা হচ্ছে কোনো জিনিসকে প্রকৃত ঘটনার সত্য হিসেবে গণ্য করে না, যাকে প্রকৃত সত্য বলে জানে না। যাকে প্রকৃত সত্য বলে জানি না তাকে প্রত্যেক সত্য বলে চালাই দেয় না। আমি জানি না, এটা প্রকৃত সত্য বলে চালাই দিলাম, এরকম করবে না। অথবা তারা যাকে প্রকৃত ঘটনা বা সত্যের বিরোধী বলে জানে, নিশ্চিতভাবে জানে, সেটাকে সত্য বলে চালায় না। দুইটা হচ্ছে, দ্বিতীয় অর্থটা হচ্ছে তারা মিথ্যা প্রত্যক্ষ করে না। এটা ইয়াশহাদু না হলে দেখতে থাকা, শাহিদা ইয়াশহাদু কোনো কিছু তাকে দেখা। সূরা বুরুজের মধ্যে আছে ওই যে ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। মুমিনদের সাথে যে আচরণ করা হচ্ছে, তাদেরকে পুড়ায় মারা হচ্ছে গর্তে, আর ওরা বসে বসে দেখতেছে। শুহুদ, দেখতে থাকা। তো এই যে লা ইয়াশহাদুনা, তারা দেখে না। জুর মানে মিথ্যা জিনিস, খারাপ জিনিস। তারা মিথ্যা প্রত্যক্ষ করে না, দাঁড়িয়ে মিথ্যাচার দেখে না এবং তা দেখার সংকল্পও করে না। দ্বিতীয় অর্থের দিক দিয়ে মিথ্যা শব্দটি বাতিল এবং অকল্যাণের সমর্থক। যত বাতিল জিনিস আছে, যত অকল্যাণকর জিনিস আছে, যত গুনার জিনিস আছে, সবই মিথ্যার দলে। এবং কোনো ইমানদার ভালো বান্দা ওই গুনার কাজটাকে নীরবে দাঁড়িয়ে দেখবে না। কোনো পাপের কাজ, পাপের অনুষ্ঠান কোনো ইমানদার বান্দা নীরবে বসে বসে দেখতে পারে না। খারাপ কাজের গায়ে শয়তান যে বাহ্যিক স্বাদ, চাকচিক্য ও লাভের প্রলেপ লাগিয়ে রেখেছে, তার প্রতি আকৃষ্ট হয়ে মানুষ সেদিকে যায়। এই প্রলেপ অপসৃত হলে প্রত্যেকটি অসৎ কাজ মিথ্যা কৃত্রিমতায় পরিপূর্ণ দেখা যায়। এই ধরনের মিথ্যার জন্য মানুষ কখনো প্রাণপাত করতে পারে না। অর্থাৎ এখানে যে কথাটা বলল যে পাপের কাজ সবসময় আকর্ষণীয় হয়, পাপের কাজ আকর্ষণীয় হয়।
তার মধ্যে লাভ খুঁজে পায়। কেউ যদি মানুষও মারে তা তো লাভের জন্যই মারে। কেউ যদি গান বাজনা শুনতে যায়, নাচ দেখতে যায়, কিসের জন্য? আনন্দের জন্য যায়। তাহলে যত পাপের কাজে আছে হয় লাভ আছে নয় আনন্দ আছে। এইগুলোকে বলা হয়েছে যে শয়তানেদের উপরে এলো মিষ্টি একটা প্রলেপ লাগাই দিয়েছে। আগে আমরা যখন জিব্বায় গালে খা হয়তো হলুদ বড়ি খাইতাম, আর একটা বড়ি ছিল লাল রঙের মতন বড়ি। প্রথমে গালে দিলে মিষ্টি লাগতো, আর ওই মিষ্টিটা ফুরিয়ে যাওয়ার পরে ভিতরে বাড়িতে দিতে। তো ইমানদার ভালো বান্দারা পাপ কাজের উপরে উপরে যে মিষ্টি ভাব, সেই মিষ্টির কারণে ছুটে যাবে না। ওরাও জানে যে মিষ্টির নিচে কি আছে, তিতে আছে। মিষ্টি কাজের তারা মন্দ কাজের নীরব দর্শক হয় না। তারা এই অপরাধমূলক কাজ, আমরা হচ্ছে যে একটা হাদিস এই জায়গায় বলেছিলাম না, কোথায় বলেছিলাম যে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করার পরে জিবরাইল ফেরেশতাকে বলেছিলেন যে দেখে আসো। তো জান্নাত দেখে এসে বলছে যে এত সুন্দর নিয়ামতে ভরপুর জিনিস, এর বর্ণনা যদি মানুষের কানে ঢোকে তো এই জান্নাতে না এসে কেউ ছাড়বে না। তারপরে সেটাকে নানান রকমের দুঃখ কষ্ট, নানান রকমের বিপদ আপদ এটা সেটা দিয়ে একদম ঢেকে দেওয়া হলো। তারপরে বলে যে এবার যে দেখে আসো, বলছে যে এই জান্নাতটাকে এত বিপদ আপদ, এত অবাঞ্ছিত জিনিস দিয়ে আবৃত করে দেওয়া হয়েছে যে এই জান্নাতে কেউ আসতে পারবে না, কেউ আসতে পারবে না। আবার জাহান্নামকে দেখতে যেতে বলা হলো, জাহান্নামকে দেখে বলছে যে এত বড় আযাব, এই শাস্তির খবর, বিপদের খবর যদি কেউ শুনতে পারে তাহলে এই জাহান্নামে আশা লাগে এমন কোনো পাপ কেউ করবে না, সব ভালো হয়ে যাবে। তারপরে আবার ওইটাকে নানান রকমের আনন্দ ফুর্তি মজা টজা দিয়ে ওইটাকে আবৃত করে দেওয়া হলো। তারপরে বলে জিবরাইল এবার দেখে আসো। বলছে যে দেখে ঠিক বলছে যে এটা যে এত মোহনীয়, এত আকর্ষণীয়, এই খবর মানুষের কাছে গেলে তো এই আকর্ষণকে পাশ কাটায় এই জায়গা থেকে বাঁচতে পারবে বলে কেউ মনে হচ্ছে না। তো এই ইমানদার ভালো বান্দাদের কাছে আসল প্রকৃত বস্তু ধরা পড়ে যায়। তারা ওই আকর্ষণে আকৃষ্ট হয়ে অন্যায় কাজকে নীরব দর্শকের মতো দেখতে থাকে না। লা ইয়াশহাদুনা যুর এর একটা অর্থ এরকমও হয়, যেই কাজ মানুষের কোনো কাজে লাগে না সেটা হচ্ছে অনর্থক কাজ। সকল রকমের পাপ কাজও অনর্থক কাজের মধ্যে গণ্য। ইবনে কাসির আসছে গান বাজনাও অনর্থক কাজের মধ্যে গণ্য। তাফসিরে কুরতুবির মধ্যে আসছে অশ্লীল কথাবার্তা, পরনিন্দা, উচ্চ হাসি, ঠাট্টা মশকারার অনুষ্ঠান, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে অনর্থক কাজ। সূরা মুমিনের মধ্যে এরকম বলা হয়েছে যে ওরা হচ্ছে অনর্থক কাজে অবিল লাগবে হুম মরিদুন, মনে হয় এরকম, যে তারা অনর্থক কাজগুলো থেকে মুখ ফিরাই নিয়ে থাকে। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। আল্লাহর ভালো বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে যখন পরামর্শ দেওয়া হয় কোরআনের আয়াত অবলম্বনে, তখন আয়াতে অবলম্বনে পরামর্শ দিলে সেই পরামর্শ শোনার পরে তারা অন্ধের মতোও থাকে না, আর কানে না শোনার ঠসা বধিরের মতনও থাকে না। অর্থাৎ তারা খুব আন্তরিকতার সাথে শোনে এবং খুব সিনসিয়ারলি এটা শোনে এবং নেয়। সামি'না এবং আতা'না বলে, শুনলাম এবং মেনে নিলাম বলে। সূরা আনফালের মধ্যে যেমন বলা হয়েছে যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায় যায়। ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তর কেঁপে ওঠে। হলো আল্লাহ তাআলার ভালো বান্দাদের কোয়ালিটি। তারা কখনো আল্লাহর আয়াত শুনবে আর বলে তো ধোগো ওসব কথা কত আছে। আমাদের এই মুসলমানরা কিন্তু এরকম বলে যে ওসব তম্বিহমূলক কথাবার্তা, ওগুলো ভয় দেখানোর কথা, ওগুলো বাস্তব না। কয় তম্বিহমূলক কথাবার্তা, ভয় দেখানোর কথাবার্তা এগুলো। তাহলে কোরআনের আয়াত দিয়ে তাকে কথা বলা আছে, সেখান থেকে সে মুখ ফেরায় চলে যাচ্ছে। এই যে আজকালে যে পাড়ায় মহল্লায় এই যে বেড়াকালাদের সমিতি আছে না, সুদের সমিতি, ওই সপ্তাহে সপ্তাহে একটা লোক আসে আর মহিলা টয়লার এখন ওই বই হাতে করে যায়, তার কাছে লেনদেন করে। ওদেরকে যতই শোনানো হোক যে সমস্ত সুদি কারবার থেকে বাইর হয়ে আসো, তোমরা নামাজ রোজা যাই করতেছে না করতেছে, কিন্তু বিরাট একটা পাপে তোমাদের শেষ করে দিচ্ছে, সেটা হচ্ছে সুদের কারবার, বের হয়ে আসো। ওই সুদ আর ওই ব্যবসা একই গো, সুদ আর ব্যবসা একই। কোরআনের আয়াত দিয়ে বোঝালেও তার কোনো বুঝ আসে না। তো ইমানদার বান্দার এরকম না, যখন তাদেরকে আয়াত দিয়ে বোঝানো হবে তারা ওই বধিরের মতো আচরণও করবে না আর অন্ধের মতো আচরণও করবে না। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর এই ভালো বান্দারা শুধু নিজে ইবাদত করেই ক্ষান্ত হয় না, নিজের সন্তানাদির কথাও তারা ভাবে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, তারা বলে হে প্রভু হাব লানা, হাব মানে আমাদেরকে দাও, দান করো, হেবা করো, দান করো, লানা আমাদেরকে,
মিন আজওয়াজিন, এমন স্ত্রী দাও, ওয়া যুররিয়াতিন, এমন সন্তান দাও যেগুলো দেখলে কুররাতা আয়ুন, চোখ জুড়িয়ে যায়, যাকে দেখলে চোখ জুড়িয়ে যায়। ভালো ফসল যদি হয়, কৃষক কষ্ট করে ফসল ফলায়, সেই ফসল যদি মাঠে ভালো ফসল হয়, দেখে কৃষকের কি হয়, চক্ষু জুড়িয়ে যায়। কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও, আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও, মুত্তাকিদের ইমাম বানাও। এখানে চক্ষু জুড়ানো কথা আসছে যেটা, সেটা একটু ব্যাখ্যা আছে। চক্ষু জুড়ানোওয়ালাদের 8টা পর্যন্ত, তো 8টায় এশার জামাত। ও আমরা করব। আচ্ছা, তাদেরকে ঈমান এবং সৎ কাজের তৌফিক দান করো। আমার সন্তানকে দেখলে আমার চক্ষু জুড়াবে কিভাবে? আল্লাহ আমার সন্তানকে কি করো, ঈমানদার করো, আমার সন্তানকে নেক কাজের তৌফিক দাও। ওরা যখন ঈমানদার হবে আর আমার সামনে নেক কাজগুলো করতে থাকবে, ওদেরকে আমি দেখবো আর বলবো যে বাহ, আল্লাহ তাআলা আমার উপযুক্ত সন্তান দেশে, আমি যেমনটা চাই তেমনটা দেশে। সেটা দেখে আমার কি লাগবে, মনটা খুশি হবে, চোখটা জোড়ায় যাবে। তাদেরকে তৌফিক দান করো এবং পবিত্র পরিচ্ছন্ন চারিত্রিক গুণাবলী দান করো। পবিত্র পরিচ্ছন্ন, যারা জেনে ব্যভিচার করে তাদেরকে দেখলে তো মনে হবে না যে পবিত্র। ওরা যদি নেশা করে, ওরা যদি সমাজে অন্যায় অপকর্ম করে বেড়ায়, তখন তো মনে হবে যে এরা নোংরা, পাপ, ময়লা, এদেরকে দেখে তো চক্ষু জোড়াবে না। তো আমার পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র নেক আমলকারী সন্তান দাও, স্ত্রী দাও, তাদেরকে দেখে যেন আমাদের চক্ষু জুড়িয়ে যায়। অথচ ওই রকম পাপের মধ্যে লিপ্ত লোকই সমাজে তখন বিরাজমান ছিল। আর সেই লোকদের মোকাবেলায় আমার সন্তানাদি এমন দাও যাদেরকে দেখে আমার চক্ষু জুড়িয়ে যাবে। বেশি ব্যাখ্যায় আর যাচ্ছি না, যাওয়ার সুযোগ নাই। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এর দ্বারা আবার কেউ যেন দলিল গ্রহণ না করে যে আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম হতে কইছে, সেজন্য হচ্ছে আমাদের নেতাই হতে হবে, সব মানুষ আমাদের হোক, সব মানুষ আমাদের প্রজা হোক, আমরা রাজা হই, সেই কথা না, সেই রকম না। বরং নেক কাজের প্রতিযোগিতা করা। আমরা কোনো একটা ন্যূনতম মিনিমাম একটা মুসলমান হয়ে বসে থাকবো তা না, আমরা নেক কাজে প্রতিযোগিতা করব, অন্যদেরকে ছাড়াই সামনে যাওয়ার চেষ্টা করব, নেতৃস্থানীয় হওয়ার চেষ্টা করব, অন্যের সামনে নিজেকে মডেল আকারে স্থাপন করব যে আল্লাহ এমন তৌফিক দাও যে আমি এত নেক কাজ করতে পারবো যেন অন্য মানুষ আমাকে দেখে কি হয়, আরও অনুপ্রাণিত হয়। আমরা ছোটোবেলায় যখন লেখাপড়া করতাম, পরীক্ষায় ভালো করতাম, বই পুস্তক ভালো বুঝতাম, তখন অন্য আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কেউ নিজেদের সন্তানকে বলতে যে ওর পা ধুইতে পানি খায়, ওর পা ধুইতে পানি খায়, এরকম বলতে না। এই লেখাপড়াও এরকম, তো পড়াশোনায় যদি এরকম হয়, নেক কাজেও এরকম হতে পারে যে এইরকম নেক কাজ দেখে আমরা যখন অনেক সময় কোরআন শরীফ পড়ি, তখন মসজিদের ইমাম সাহেব বলে কি যে হুজুর আপনাকে দেখে আমাদের ঈর্ষা লাগে, আমরা কেন এত পড়তে পারি না, এরকম বলে। কিন্তু তো যখনই কেউ ভালো কাজ করে তখন সেই ভালো কাজটা আরেকজনকে কী করে, ওই ভালো কাজে উৎসাহিত করে। তো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম, আমারও মুত্তাকিদের মধ্যে যেন অনুসরণীয় হতে পারি, এরকম কোনো মিনিমাম কোয়ালিটি নিয়ে নয়, বরং আমরা ম্যাক্সিমাম কোয়ালিটি নিয়ে ভালো সেরা মুসলমান হতে পারি, সেরকম তৌফিক দাও। উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। তো এই সমস্ত বৈশিষ্ট্য যতগুলো আলোচনা করা হলো, যারা এগুলো হোল্ড করে তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা দিচ্ছেন যে এই সমস্ত গুণাবলী সম্পন্ন ইমানদারেরা, এরাই নিজেদের সবরের ফল উন্নত মঞ্জিলের আকারে পাবে। তাদের যে এই যে তারা যে এত নেক কাজ করেছে, সেই নেক কাজগুলোকে এক বাক্যে বলা হচ্ছে কি সবরের কারণে। তারা পরকালীন যে পুরস্কারটা পাচ্ছে, বলা হয়নি নামাজের কারণে, তাহাজ্জুদের কারণে, রোজার কারণে, দান খয়রাতের কারণে, এই সেই ইস্তেগফারের কারণে, তা না বলে বলছে কি সবরের কারণে। সবরের কারণে তাদেরকে আল্লাহ তাআলা দিচ্ছেন যে গুরফা মানে হচ্ছে তার বাংলা করা যায় অট্টালিকা। গুরফা মানে আমরা যখন পড়েছি শাব্দিক অর্থ মানে কামরা, কক্ষ, রুম। তো উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, তাদেরকে আল্লাহ তাআলা অট্টালিকা দান করবেন তাদের সবরের কারণে। ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, আর সেখানে তাদেরকে সম্বোধন করা হবে, অভিবাদন জানানো হবে সালাম সহকারে, তাদেরকে অভ্যর্থনা জানানো হবে। সবরের মেলা লম্বা অর্থ। সবর যে এতই ভালো জিনিস, বলেছেন যে আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। সবর এতটাই ভালো জিনিস যে সবরকারীদের সাথে আল্লাহ তাআলা আছেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদেরকে সুসংবাদ দাও। এইভাবে করে সবরের প্রশংসা অত্যন্ত বেশি।
আমরা দিনের কাজ করব, দিনের শত্রুরা আমাদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, আর তার মোকাবেলায় আমাদেরকে ধৈর্য সহ্য নিয়ে থাকতে হবে, সবর করতে হবে। সত্য দিনকে প্রতিষ্ঠিত ও তার মর্যাদাকে সমুন্নত রাখার প্রচেষ্টা এবং সংগ্রামে যত বিপদ আপদ আসবে সবগুলোকে বরদাস্ত করে সেগুলোর ধৈর্য অবলম্বন করে, সেটা সবর। সব রকমের ভীতি, লোভ লালসার মোকাবেলায় দৃঢ় পদে থাকা, এটা একটা সবরের একটা পর্যায়। শয়তানের সমস্ত প্ররোচনা, শয়তানের ওয়াসওয়াসা, সেটার সাথে মোকাবেলা করে হকের পথে টিকে থাকা সবরের ব্যাপার। হারাম থেকে দূরে থাকা, আল্লাহ তাআলার নির্ধারিত সীমার মধ্যে থাকা, হালালের উপরে নিজেকে যথেষ্ট মনে করা, এটা সবর। গুনাহের যাবতীয় স্বাদ, আল্লাহ সব কিছু আছে, আমার যোগ্যতা আছে, গুনাহকে এনজয় করতে পারি, তারপরে সেটাকে প্রত্যাখ্যান করে মানে ইয়ার উপরে থাকা, আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে থাকা, সেটা সবর। সৎ কাজে এবং সঠিক পথে অবস্থানের প্রত্যেকটি ক্ষতি এবং তার বদৌলতে অর্জিত প্রত্যেকটা বঞ্চনা মেনে নেওয়া, এটাও সবর। মোট কথা, এই একটা শব্দ, এই সবরের ভিতর দিয়ে আল্লাহ তাআলা দিন এবং দিনই মনোভাব, কর্মনীতি, নৈতিকতার একটা বিশাল জগৎ এর মধ্যে ঢুকাই দিয়েছেন। আর গুরফাতা মানে তো বালাখানা বলা হয়েছে। আল্লাহ তাআলা যত পুরস্কারের বিষয়টা আসছে এই জান্নাতের এই সবরের মধ্যে, গুরফা শব্দের মধ্যে দিয়ে আসছে। খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, আল্লাহ তাআলা যে নিয়ামতটা দিবেন জান্নাতে, কোনো ক্ষণস্থায়ী নয়, এটা স্থায়ী। বলা হয়েছে যে মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক। হ্যাঁ, আল্লাহ তাআলা আসমান জমিন যতদিন রেখেছেন ততদিন তারা থাকবে। তার মানে স্থায়ী বোঝানোর জন্য এই কথাটি বলা হয়েছে। কুলমা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম, কুলমা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিসামা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকদেরকে বলো, আমার রবের তোমাদের কি প্রয়োজন যদি তোমরা তাকে না ডাকো? এখন যে তোমরা মিথ্যা আরোপ করছো, শিগগির এমন শাস্তি পাবে যে তার হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব হবে না। কুল মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম, এই জায়গার অনুবাদ করা খুব কঠিন, বিভিন্ন অনুবাদক বিভিন্ন রকম অনুবাদ করে। কুল মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম, আমরা স্বাভাবিকভাবে এরকম অনুবাদ শিখেছিলাম যে আমার রব পরোয়া করেন না, লাউলা দুআউকুম, তোমরা যদি তাকে না ডাকো। আল্লাহকে কোনো মানুষ ডাকলো না, তাতে আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহকে ডাকবে, আল্লাহর ইবাদত করবে, লাভ হবে কার? মানুষের। তাহলে মানুষ নিজের জন্য আল্লাহকে ডাকবে, আল্লাহর নিজের কোনো বাড়তি কমতি নাই। সব দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত করবে, তাতেও আল্লাহর মর্যাদা খানিকটা বাড়বে না, আর সব মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে তাও মর্যাদা খানিকটা কমবে না। এটা আল্লাহ তাআলার কোনো লাভ ক্ষতি না, লাভ ক্ষতি তোমাদের। যদি তোমরা না ডাকো তাতে আল্লাহর কিছু যায় আসে না। লাউলা দুআকুমের এরকম অর্থ। ফাকাদ কাযযাবতুম, এখন যে তোমরা আল্লাহ তাআলার এই দিনকে মিথ্যা সাব্যস্ত করতেছো, আল্লাহর নবীকে মিথ্যা সাব্যস্ত করতেছো, ফাসাউফা ইয়াকুনু লিজামা, অতি সত্বর এমন একটা পরিস্থিতির মধ্যে পড়বে, এমন একটা বিপদের মধ্যে পড়বে, এমন একটা শাস্তির সম্মুখীন হতে হবে, সেখান থেকে বের হওয়ার কোনো পথ তোমরা পাবে না, নিস্তার নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলোর মধ্য দিয়ে যে বিষয়গুলো শিখালেন, আচরণে আমাদেরকে নম্র হতে শিক্ষা দিলেন। আমরা অভদ্রদের মতো আচরণ করব না, অভদ্র জাহেলদের মোকাবেলায় আমরা খুব শান্তিপূর্ণ ভদ্র আচরণ করব। আমরা তাহাজ্জুদ গুজার, রাত্রে আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা হওয়ার চেষ্টা করব। জাহান্নামের ভয়ে ভীত থাকব। ব্যয়ের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করব, অপচয় করব না, কৃপণতা করে একদম সব আটকায়ও দিব না। শিরিক থেকে বাঁচব, অন্যায়ভাবে মানুষকে হত্যা করব না কোনোভাবেই। সে জাদুটোনা করে হোক, মিথ্যা সাক্ষী দিয়ে হোক, তরবারির আঘাতে হোক, গুলি করে হোক, কোনোভাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করব না। ব্যভিচার করব না, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে নিজেকে হেফাজত করব। বেহুদা অনর্থক কাজ কারবার থেকে নিজেদেরকে সরিয়ে রাখব। আল্লাহর আয়াতের মাধ্যমে যখন উপদেশ দেওয়া হবে সেই উপদেশটাকে গুরুত্ব সহকারে শুনব, সেটা পালন করব। স্ত্রী পুত্রদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ হাবলানা মিনা জওয়াজিনা ওয়া যুররিয়াতানা কুররাতা আয়ুন। আমরা অনেক সময় মুখস্থ দোয়াগুলো করি, কিন্তু এর মধ্যে কী বলি তা